তো ভয়েস ক্লিয়ার না? ওকে, হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে এখান থেকে। অঙ্কিতা একবার একটু রিপ্লাই করে দাও, জয়েন হয়ে। অঙ্কিতা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে একটু রিপ্লাই করো। ভয়েস ক্লিয়ার, ওকে। রিপ্লাই করো ফার্স্ট। হ্যালো। ওকে, চলো। ক্লাসটা অ্যাপ থেকেই করবে, ঠিক আছে? আমি অ্যাপ থেকেই শেয়ার করবো আজকে স্ক্রিন। গুগল মিট থেকে হবে না, গুগল মিট থেকে তুমি শুধু। ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ারটা আজকে শুধুমাত্র অ্যাপ থেকেই করব, গুগল মিট থেকে হবে না। অ্যাপ থেকে ক্লাস দেখবে, প্লাস যদি কোনো অসুবিধা হয় গুগল মিটে এসে মাইক্রোফোন অন করে কথা বলবে, ওকে? চলো। তো বেসিক্যালি আমাদের কি ছিল, আমরা করছিলাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক? তো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার তোমাদের ফার্স্ট ইউনিট সেকেন্ড চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার আছে। তো কমপ্লেক্স নাম্বারটা আমাদেরকে পুরো ব্রিফ, ফার্স্ট টু লাস্ট, মানে এ থেকে জেড বলতে পারো, পুরো কমপ্লেক্স নাম্বার তোমাদের যেটুখানি সিলেবাস আছে পুরো সিলেবাসটা এই ক্লাসের মধ্যে কভার করা হবে। তো ফার্স্ট কমপ্লেক্স নাম্বার শুরু হচ্ছে এই বলে। গুগল মিটটা বন্ধ করবো। ওকে 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 ওকে, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার তো ম্যাথামেটিক্স নাম্বারের উপর দাঁড়িয়ে আছে। তো আমাদের কমপ্লেক্স নাম্বার কি জিনিসটা সেটা বুঝবো, আর কি কি টপিক করতে চলেছি সেটা আমরা দেখবো, ওকে? তো কি আছে এখান থেকে দেখো, আমরা বেসিক্যালি আজকে এইখানে যে টপিক গুলো লেখা আছে সেই টপিক গুলো ফুল কভার করবো, ফুল বুঝবো কি আছে না আছে। ফার্স্ট তোমাদের আছে জেনারেল এক্সপ্রেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। দেন কমপ্লেক্স নাম্বারকে কি করে আমরা চিনবো, মিন্স আইডেন্টিফাই কি করে করবো। নেক্সট হচ্ছে ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, কখন আমরা করছি কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি। দেন কনজুগেটস কি জিনিস সেটাও দেখবো। তারপরে অ্যালজেব্রিক অপারেশন আছে কমপ্লেক্স নাম্বারে, সেটাও দেখবো। স্কোয়ার রুট কি করে করে একটা কমপ্লেক্স নাম্বারে, সেটা দেখবো। দেন আছে টাইপ বা ফর্ম, টাইপস অফ ফর্ম হয়, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম। সেই জিনিসটাও কি বেসিক্যালি এখানে কনভার্সন করতে হয়, রেক্ট্যাঙ্গেল থেকে পোলারে যেতে হয়, পোলার থেকে রেক্ট্যাঙ্গেলে আসতে হবে। নেক্সট তোমাদের ডি মোবিয়াস থিওরেম আছে, এটা জাস্ট ডি মোবিয়াস থিওরেমের ফর্মুলা থেকে ম্যাথ করা, ফর্মুলাটা জানতে হবে, দেন ফর্মুলা থেকে ম্যাথ করতে হবে, ওকে? নেক্সট তারপরে আছে তোমাদের কিউব রুট অফ ইউনিট, একে একে সবকিছুই আসছে। তো ফার্স্ট ক্লাসটা একটু তাড়াতাড়ি হবে, যেখানে বুঝতে অসুবিধা হবে একটু বলবে, ওকে? তো তো কি বলছি, হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট আমরা যেটা নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ম্যাথামেটিক্স নাম্বারের উপরে দাঁড়িয়েছে। তো আমাদের প্রথমে নাম্বার 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 সম্বন্ধে আমাদের একটা ব্রিফ আইডিয়া নেওয়া দরকার। তো নাম্বার বেসিক্যালি কি, নাম্বার বেসিক্যালি বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা চিনবো কি করে কোনটা কি নাম্বার, তাই জন্য নাম্বার গুলোকে ক্যাটাগরাইজ করা হয়। ফার্স্ট হচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কি জিনিসটা, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5, মানে তোমাদেরকে কেউ যদি কাউন্টিং করতে বলে তোমরা কাউন্টিং কি করে শুরু করবে, 1 2 3 4 5 6 করে যতদূর যেতে পারো, তাহলে সেগুলোই হচ্ছে সব ন্যাচারাল নাম্বার। নেক্সট নেক্সট আসছে হোল নাম্বার। হোল নাম্বার জিনিসটা কি, এইবারে তোমার থেকে বলতো কাউন্টিং করতে বললে, তো তাহলে কাউন্টিং করতে বলে আমরা কি কি থেকে শুরু করি, 1 2 3 4, মানে ন্যাচারাল নাম্বার থেকে শুরু করছি। এবার হোল নাম্বার বলছি এরকম, যদি তোমার ওই নাম্বারের মধ্যে জিরো থাকে, জিরো প্লাস ন্যাচারাল নাম্বার, জিরো প্লাস ন্যাচারাল নাম্বার মিনস জিরো থেকে স্টার্ট হবে, দেন তুমি শুরু করো 1 2 3 4 যত দূর অব্দি তুমি যেতে পারো। তাহলে জিরো প্লাস ন্যাচারাল নাম্বার মিলিয়ে হচ্ছে আমার হোল নাম্বার, ওকে? নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ইন্টিজার। ইন্টিজার ব্যাপারটা কি, ইন্টিজার ব্যাপারটা হচ্ছে আমাদের হোল নাম্বারও থাকবে, ন্যাচারাল নাম্বারও থাকবে, কিন্তু এখানে হচ্ছে জাস্ট আমাদের কি থাকবে, সাইন থাকবে, পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন। মানে আমাদের পজিটিভ ভ্যালুও থাকবে, জিরোও থাকবে, নেগেটিভ ভ্যালুও থাকবে। বলতে পারছি আমরা, পজিটিভ ভ্যালুও থাকবে, জিরো থাকবে, নেগেটিভ ভ্যালুও থাকবে। তাহলে তাহলে ইন্টিজার মানে আমরা পজিটিভ ইন্টিজার কখন বলবো, +1 2 3 4 5, নেগেটিভ ইন্টিজার কখন বলবো, -1 2 3 4 5 আর জিরো। তাহলে জিরোকে আমরা হোল নাম্বারও বলবো, ইন্টিজারও বলবো। +1 কে আমরা ন্যাচারাল নাম্বারও বলবো, পজিটিভ ইন্টিজারও বলবো। -1 কে আমরা নেগেটিভ ইন্টিজার বলবো, ওটা ওই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ছে না।
ওকে, নেক্সট নেক্সট নাম্বার হচ্ছে আমাদের রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার যেই সমস্ত নাম্বারকে ফ্র্যাকশনে বা নিউমারেটর এন্ড ডিনোমিনেটর হিসেবে লেখা যায় বা পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে আমরা রেশনাল নাম্বার বলি। ওকে, আর ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না। যেমন যেমন তোমরা পাই √2 বলতে পারো, ঠিক আছে, এগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বারের ক্যাটাগরি কিছু, ঠিক আছে। এবার তাহলে কমপ্লেক্স ব্যাপারটা কি করে আসছে, ঠিক আছে। তো কমপ্লেক্স ব্যাপারটা এরকম ভাবে এসছে, প্রথমে কমপ্লেক্স নাম্বারে যাওয়ার আগে কমপ্লেক্স নাম্বারের যে ডেফিনেশন আছে বা কমপ্লেক্স নাম্বার কি জিনিসটা সেটা আগে একটুখানি বুঝি। কমপ্লেক্স নাম্বার বলছে একটা নাম্বার যেটা কিনা দুটো পার্ট আছে। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার যেটা কিনা একটা নাম্বার, তার দুটো পার্ট আছে বেসিক্যালি। তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিয়াল পার্ট, রিয়াল পার্ট, নেক্সট হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট, এবারে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এই রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো পার্টের মধ্যেই আমাদের নর্মাল নাম্বার বা এইগুলোকে তোমরা বলতে পারো, বা যেগুলোকে আমরা উম, কি বলবো নর্মাল নাম্বার বলতে গেলে মানে তোমাদের ন্যাচারাল নাম্বারও হতে পারে, হোল নাম্বারও হতে পারে, ইন্টিজারও হতে পারে, রেশনাল নাম্বারও হতে পারে বা ইরেশনাল নাম্বারও হতে পারে। সমস্তটাকে একসাথে আমরা একসাথে বলে দিলাম নর্মাল নাম্বার। ওকে, নর্মাল নাম্বার, নর্মাল নাম্বার এটা আমরা ধরছি, অ্যাজিউম করছি, ঠিক আছে। এই নর্মাল নাম্বার বলে কিছু হয় না, নর্মাল নাম্বার। ওকে, তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বেসিক্যালি নর্মাল নাম্বার, বেসিক্যালি নর্মাল নাম্বার। তাহলে কমপ্লেক্স ব্যাপারটা কি করে আসে, জটিল ব্যাপারটা কি করে আসে সেটা তো আমাদের জানতে হবে। ওকে, তো কমপ্লেক্স ব্যাপারটা এরকম ভাবে আসছে, ধরো তোমাদের কাছে স্কোয়ার রুট কোনো ভ্যালু দেওয়া আছে, ধরো 2। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটারে ফেলো বা তোমার ধরো স্কোয়ার রুট অফ 3 আছে ধরো, বা 5 আছে, ঠিক আছে, এটাকে যদি তুমি ক্যালকুলেটারে ফেলো তুমি তোমাকে একটা সামথিং ভ্যালু দেবে, 2 পয়েন্ট সামথিং করে একটা ভ্যালু দেবে। কিন্তু কিন্তু এই কমপ্লেক্স ব্যাপারটা এখান থেকে আসছে যে যদি স্কোয়ার রুটের ভিতরে কোনো নেগেটিভ সাইন থেকে যায় আর সেটার কোনো একটা ধরো ভ্যালু আছে, ধরো স্কোয়ার রুট অফ -5, এটাকে যদি তুমি ক্যালকুলেটারে ফেলতে যাও তাহলে দেখাবে ক্যালকুলেটার এরর, দেখাবে ক্যালকুলেটার এর ভ্যালু দেবে না, বলবে এরর। তাহলে তাহলে যদি আমাদের কোনো অপারেশন আসে বা কোনো আমাদের সিম্পলিফিকেশন আসে স্কোয়ার রুটের মধ্যে, সিম্পলিফিকেশনের পরে একদম যখন ছোট হয়ে এলো তখন আমরা রেজাল্ট পেলাম স্কোয়ার রুট অফ -5। তাহলে কি আমরা ম্যাথটাকে ওখানে ছেড়ে দেবো, কারণ স্কোয়ার রুট অফ -5 এর তো ভ্যালুই হয় না। তাহলে তাহলে জিনিসটা একটু জটিল হয়ে গেল না? সেই জটিলটাকে কাটিয়ে ওঠার জন্য কি করছে, এই স্কোয়ার রুট অফ 5টাকে এরকম ভাবে লেখা যায় না, 1 × 5 -5। তাহলে এটাকে আমরা লিখছি স্কোয়ার রুট অফ -1 ইন্টু স্কোয়ার রুট অফ 5 ইজ ইকাল টু √5। কিন্তু স্কোয়ার রুট অফ -1টা কি গেল, এই স্কোয়ার রুট অফ -1 মাইনাসের জন্য তো জটিল ব্যাপারটা চলে আসে, কমপ্লেক্স ব্যাপারটা চলে আসে। স্কোয়ার রুট অফ -1টাকেই বলছে বলছে আই, বা যে কমপ্লেক্স যে ব্যাপারটা আছে -1 এর জন্য আছে সেইটাকে আমরা লেট, সেটা একটা লেট, সেটা একটা সিম্বল, সেই সিম্বলটা কিনা আই। এই আইটাই ওই জটিল রাশি বা কমপ্লেক্স জিনিসটাকে ডিনোট করে। তাহলে এই আইটা কোথায় থাকে, এই রিয়াল পার্টে থাকে না ইমাজিনারি পার্টে থাকে, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে নেক্সট পেজে গিয়ে আমরা সেটা দেখছি। নেক্সট পেজে আমরা কি দেখছি, আই। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম আমাদের কি আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার আছে। কমপ্লেক্স নাম্বার আমরা কি দেখলাম, দুটো পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে এটা বললাম নর্মাল নাম্বার, নর্মাল নাম্বার। নর্মাল নাম্বার মানে যতগুলো নাম্বারের ক্যাটাগরি বললাম, যতগুলো নাম্বারের ক্যাটাগরি বললাম সব নাম্বার আছে, যতগুলো নাম্বারের ক্যাটাগরি বললাম সব নাম্বার আছে। তাহলে তাহলে আমাদের কি হতে পারে, তাহলে আমাদের ইমাজিনারি পার্টে কি আছে, ইমাজিনারি পার্টেও তো আগের পেজে বললাম যে নর্মাল নাম্বার,
নর্মাল নাম্বার। তাই আই ব্যাপারটা কমপ্লেক্স ব্যাপারটা কোথায় লুকিয়ে আছে? কমপ্লেক্স ব্যাপারটা ইমাজিনারি পার্টে লুকিয়ে আছে। ইমাজিনারি পার্টকে শুধু নর্মাল নাম্বারতে লেখা হয়, ইমাজিনারি পার্টকে নর্মাল নাম্বার মাল্টিপ্লাই ইনটু আই দিয়ে লেখা হয়। ওকে, তাহলে 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 কমপ্লেক্স নাম্বারের যে দুটো পার্ট আছে, কমপ্লেক্স নাম্বারের যে দুটো পার্ট আছে, কমপ্লেক্স নাম্বারকে এক পার্টে বা জেনারেলে কি করে বলা হচ্ছে? জেনারেলে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার নাম্বার যেটাকে কি দিয়ে ডিনোট করা হয়? তার সিম্বল হচ্ছে ক্যাপিটাল জেড। ওকে, কমপ্লেক্স নাম্বারকে লেখা হচ্ছে রিয়েল পার্ট রিয়েল পার্ট প্লাস 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 ইমাজিনারি পার্ট। হ্যাঁ, ইমাজিনারি পার্ট। তাহলে ধরে নাও আমার এখন দুটো নর্মাল নাম্বার আছে, একটা হচ্ছে এ যেটা কিনা আছে রিয়েলে, আর আরেকটা নর্মাল নাম্বার আছে সেটা হচ্ছে বি যেটা আছে ইমাজিনারিতে। ওকে, তাহলে তাহলে কমপ্লেক্স নাম্বারের জেনারেল এক্সপ্রেশন এরকম হচ্ছে রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট, মানে রিয়েল পার্টের কোএফিসিয়েন্ট বলতে পারো, আর রিয়েল পার্টে যেটা আছে প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট। তাহলে 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 আমরা কি পেলাম? জেড ইকুয়াল টু রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। তোমাকে তোমাদের তোমাদের বা তোমাকে এরকম বলে দেওয়া হবে, একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেওয়া হবে। তো কমপ্লেক্স নাম্বার দিয়ে দিলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা রিয়েল পার্ট কোনটা ইমাজিনারি পার্ট। তাহলে তুমি কি করে বুঝবে? যার সাথে আই মাল্টিপ্লাই আছে, যে নাম্বারের সাথে আই মাল্টিপ্লাই থাকবে সেই নাম্বারটা হচ্ছে আমার সরি সরি সেই নাম্বারটা হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। ওকে, আর যেটা নর্মাল আই নেই যার সাথে সেটা হচ্ছে আমার রিয়েল পার্ট। ওকে, এ অবধি গেল। এইবারে নেক্সট, তাহলে আইডেন্টিফাইটা আমরা কি করে করছি? আইডেন্টিফাইটা আমরা এরকম করছি, রিয়েল পার্টে কি আছে আর ইমাজিনারি পার্টে কি আছে, বা বেসিক্যালি আমার যে আইডেন্টিফাই আমরা কি করে করবো? আইডেন্টিফাই আমার কাছে ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড এ প্লাস আই বি, তাহলে এর রিয়াল জেড কি আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, রিয়াল জেড কি আছে আর ইমাজিনারি জেড কি আছে, বেসিক্যালি কোএফিসিয়েন্ট এবং তার সাথে কি সাইন আছে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের কাছে রিয়েল পার্টে আছে এখন প্লাস এ, আর ইমাজিনারি পার্টে আছে আমাদের কাছে এখন প্লাস বি, প্লাস এ প্লাস বি। ঠিক এবারে যদি তোমাকে কোনো একটা ম্যাথামেটিক্স এক্সপ্রেশন বা নাম্বারের মাধ্যমে এক্সপ্রেশন দেয়, যেমন ধরো 4 - 5i, বা বা এরকম দিল 2/3 প্লাস 2/3 প্লাস √অফ 3i, তাহলে এখান থেকে তোমার রিয়াল জেড আর ইমাজিনারি জেড বলতে হবে, ইমাজিনারি জেড বলতে হবে। সেখান থেকে ইজিলি আমরা দেখতে পাচ্ছি একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। প্রথম কাজ হচ্ছে যদি নেগেটিভ সাইন থাকে, কারণ আমাদের জেনারেল এক্সপ্রেশন আমরা যদি লক্ষ্য করি, জেনারেল এক্সপ্রেশন আমাদের পজিটিভ সাইন আছে, নেগেটিভ সাইনটাকে আমাদের জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্টে লিখতে হবে। তাহলে এইটাকেই আমরা লিখতে পারি 4 + i - 5, তাহলে রিয়াল যেটা আছে +4 আর ইমাজিনারি যেটা আছে -5। একইভাবে এই পার্টটা যদি আমরা দেখি, রিয়াল যেটা আছে 2/3, ইমাজিনারি যেটা আছে √3, আইডেন্টিফাই করতে পারলো। নেক্সট নেক্সট আসছে তোমাদের নেক্সট আসছে তোমাদের নেক্সট আসছে তোমাদের তোমাদের ইকুয়ালিটি। নেক্সট আসছে তোমাদের ইকুয়ালিটি ইকুয়ালিটি তো ইকুয়ালিটি ব্যাপারটা কি? বেসিক্যালি আমাদের কাছে ধরো দুটো কমপ্লেক্স নাম্বার আছে Z1 আর Z2। তো কন্ডিশনটা কখন আমরা ইকুয়াল করবো? Z1 আর ইকুয়াল টু Z2 আমরা কখন বলবো? তখনই বলবো যখন আমাদের রিয়াল Z1 ইকুয়াল টু রিয়াল Z2 হবে, আবার ইমাজিনারি Z1 ইকুয়াল টু ইমাজিনারি Z2 হবে। তখনই আমরা বলবো যে আমাদের কাছে যে দুটো কমপ্লেক্স নাম্বার গিভেন আছে সেই দুটো কমপ্লেক্স নাম্বার আমাদের কাছে ইকুয়াল ইকুয়াল ওকে, ইকুয়াল মিনস ভ্যালু সেম হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাইনও সেম হতে হবে, তবেই আমরা ইকুয়াল বলবো। বোঝা গেল? এখানে লিখে দিই, ভ্যালু প্লাস ভ্যালু অ্যান্ড সাইন দুটোই ইকুয়াল হতে হবে। ওকে, দুটোকেই সমান হতে হবে। বোঝা গেল?
ঠিক আছে। এইবার এবারে ফার্দার এগোনোর আগে আমরা কিছু কম্বিনেশন দেখে নেব। কিরকম কম্বিনেশন দেখে নেব? কম্বিনেশনটা হচ্ছে এরকম কম্বিনেশনটা হচ্ছে এরকম যে তোমরা জানো বা আমরা এখানে দেখতে পাচ্ছি আই। আমরা স্কোয়ার রুট অফ -1 এটা মানে আই ধরেছি, যেটা একটা কমপ্লেক্স ব্যাপার বা জিনিসটাকে জটিল করছে, কোনো একটা সিম্পলিফিকেশনকে বা কোনো একটা ইকুয়েশনকে। তাহলে তাহলে আমরা কি করছি? আমরা জিনিসটাকে একটু এলাবোরেট করার চেষ্টা করছি। কিরকম এলাবোরেট করার চেষ্টা করছি? যদি তোমাকে কেউ আই স্কোয়ার করতে বলে, তাহলে স্কোয়ার রুট অফ -1 এর হোল স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার রুট আর স্কোয়ার দুটো উঠে গেল, তার মানে -1 থাকবে। আবার তোমাকে যদি কেউ আই কিউব করতে বলে, তাহলে তুমি কি করবে? আই স্কোয়ার ইন্টু আই। ওকে, আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু আই, এটা সমান সমান -i। আবার i⁴ এটা মানে কত? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1 ইকুয়াল টু +1। ঠিক আছে। এবারে তুমি যদি আরেকটু ভালো করে লক্ষ্য করো, তুমি যদি i⁵ করতে যাও, তাহলে তুমি কি লিখবে? i⁴ ইন্টু আই মিনস আই ইকুয়াল টু √1। ঠিক। আবার আবার i⁶ যদি তুমি করতে যাও, তাহলে তুমি কি লিখবে? i⁴ ইন্টু আই স্কোয়ার। i⁴ কেন লিখছি এখানে বারবার? এখানে তো আমি 2 3 বা অন্য কিছু তো লিখতে পারতাম, কারণ i⁴ মানে আমি 1 জেনে গেছি। তাহলে i⁴ মানে যেহেতু আমি 1 জেনে গেছি, তাহলে এই টার্মটাকে আমরা ইজিলি 1 করে দিতে পারছি, 1 ইন্টু সামথিং, সেই জিনিসটাই থাকবে। তাহলে আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার করে থাকবে, আই স্কোয়ার মানে -1। নেক্সট আছে i⁴ ইকুয়াল টু i⁴ ইন্টু i⁴, তাহলে i কিউব মানে আমরা কত জেনেছি? -i। আবার i⁸ ইকুয়াল টু i⁴ ইন্টু i⁴ ইকুয়াল টু 1। একটু এইবারে আমি এখানে একটা সাইন মানে সিম্বল দিলাম, একটু গোল করলাম, মানে এখানে অন্য একটা সিম্বল দিলাম গোল। ওপরে স্কোয়ার দিয়েছি, এবারে গোল দিয়েছি। তো দুই দিকের রেজাল্টটাকে তোমরা যদি ফলো করো, তাহলে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এইরকম যে দুটো রেজাল্ট দেখো সেম, আই -1 -i+1। একইভাবে এইদিকে i-1 -i+1। আমরা কি দেখছি? আমরা দেখছি যে আই এর পাওয়ার আই এর পাওয়ার আই এর এখানে একটু আমি নোট করে লিখে দিই। আই 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 এর পাওয়ার পাওয়ার এভরি 4 সাইকেল। অ্যাপ থেকে একটু কনফার্ম করো। হ্যাঁ, ভয়েস আসছে, আমি দেখতে পাচ্ছি সবুজ হচ্ছে। একটু রিপ্লাই করো ফার্স্ট, দেন আমি এগোবো। এতক্ষণ কোনো অসুবিধা হয়নি তো? জাস্ট 2 মিনিটের জন্য, মানে কিছু সেকেন্ডের জন্য হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। 2 সেকেন্ড 2-3 সেকেন্ডের জন্য আছে, বলবে। ঠিক আছে, যখন কোনো ডিসকানেকশন হবে বলবে একটু। আমার মানে এতে এলো, তো ওটাই বলছি। তো আহ, কি করছিলাম আমরা? কমপ্লেক্স নাম্বার আই। ওকে, তো মিউট করে দাও। তো কি আছে? তাহলে আমরা এখানে আই এর এটা দেখছিলাম, ঠিক? তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে আই এর প্রত্যেক কটা পাওয়ার করলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে একটা কম্বিনেশন বের করলাম। দেখলাম কি? আই স্কোয়ার, i³ i4, আবার এদিকে i⁵ 5 6 7 8। তাহলে কি দেখলাম? আই এর পাওয়ার এভরি 4 সাইকেলে রিপিট করছে।
রিপিট করছে জিনিসটা। তাহলে তাহলে এবারে তোমাদের এক্সামে কিরকম আসে, আই এর পাওয়ার ধরে নাও তোমাদের কাছে 65 দিয়ে দিল, এটার ভ্যালু কত তোমাকে বলতে হবে। ঠিক, কি করতে হয় তোমাদেরকে, করতে হয় এরকম, যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটাকে প্রথমে 4 এর রেসপেক্টে ভাগ করে দেবে। ঠিক আছে, 4 এর রেসপেক্টে যখন ভাগ করতে যাবে, রিমাইন্ডার আনা, মানে ভাগ এমন ভাবেই করবে যাতে রিমাইন্ডার আসে 3, 2, 1, এর বেশি আসবে না, কারণ 4 দিয়ে ভাগ করছে, রিমাইন্ডার 3, 2, 1 বা 0 আসতে পারে। ঠিক আছে, এবারে এবারে তোমাদের কাজটা হচ্ছে কি, তুমি 4 দিয়ে যদি 65 ভাগ করো, 4×15 = 60, 4×16 = 64, তাহলে 4×16 + 1, এই ওয়ানটা যে রিমাইন্ডার এলো, তাহলে তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো 4⁻16 অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসেস আই। তাহলে দেখো এই পার্টটা 1 হয়ে গেল। বেসিক্যালি আমি বলার চেষ্টা করছি, 4 এর সাথে যে টার্মটা তোমার মাল্টিপ্লাই থাকবে সেই পার্টটা তোমার ইকুয়াল টু 1, বাকি যে রিমাইন্ডার পার্ট থাকবে মিনস এক্ষেত্রে 1, কোনো ক্ষেত্রে 3 থাকতে পারে, কোনো ক্ষেত্রে 2 থাকতে পারে, কোনো ক্ষেত্রে 1 থাকতে পারে। ওকে, বা কোনো ক্ষেত্রে 0 থাকতে পারে, মানে পুরোটাই ভাগ চলে গেল। ঠিক আছে, 0 যখন থাকবে তখন তোমার অ্যান্সার 1, কারণ 4 এর রেসপেক্টে করছো। যখন তোমার 1 থাকবে তখন তুমি কত পাচ্ছ, 1 থাকলে মানে আই। যখন তুমি 2 থাকছে তখন তুমি পাচ্ছ -1। হ্যাঁ, যখন তুমি যখন তুমি 3 থাকছে তখন তুমি পাচ্ছ -i। বুঝতে কোনো অসুবিধা নেই, তাহলে এটার অ্যান্সার কত এলো আমার, শুধু আই। ওকে, তাহলে আমাদের কাছে যত বড়ই নাম্বার দিক না কেন, সেটাকে আমরা কার রেসপেক্টে পাবো, 4 এর রেসপেক্টে। 4 এর রেসপেক্টে আমি রিমাইন্ডার আনবো 3, 2, 1 বা 0। 0 আসলে রেজাল্ট 1, 1 আসলে রেজাল্ট আই, 2 আসলে -1, 3 আসলে -i। কেন সেটা ওপরে ভালো করে বোঝানো হলো যে, ওকে, নেক্সট, এবারে আরেকটু আগাবো। আগাবো এরকম হবে, এরপরে আসছে তোমাদের কনজুগেট। কনজুগেট জিনিসটা কি? কনজুগেট কনজুগেট বেসিক্যালি আমরা যে কমপ্লেক্স নাম্বারটা লিখছি, কমপ্লেক্স নাম্বারটা লিখছি, সেটাকে ডিনোট করেছি ক্যাপিটাল জেড দিয়ে। ক্যাপিটাল জেড দিয়ে কমপ্লেক্স নাম্বারটা একটা রিয়েল পার্ট আছে, ধরে নাও এ, প্লাস আই বি, জেনারেল এক্সপ্রেশনটাই লিখলাম। তাহলে কনজুগেটস এর ডেফিনেশন এরকম বলছে যে কনজুগেটস ইটস আ কমপ্লেক্স নাম্বার, যেটা কিনা কি করে, কমপ্লেক্স গিভেন যে কমপ্লেক্স নাম্বার আছে তার সাইনটাকে চেঞ্জ করে দেয়। ওকে, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ সাইন অফ দ্য ইমাজিনারি পার্ট। চেঞ্জ অফ সাইন অফ 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 দ্য ইমাজিনারি পার্ট। ইমাজিনারি, সরি, ইমাজিনারি পার্ট। এটা এখানে দেখো কোনো নাম্বার চেঞ্জ করার কথা কিন্তু বলছে না, মানে কি বলছে, সাইন চেঞ্জ করার কথা। আর কনজুগেটকে ডিনোট করা হয় জেড, এটাকেও জেড দিয়ে ডিনোট করা হয়, কিন্তু ওপরে বার দেওয়া থাকে, জেড বার। ওকে, তাহলে কনজুগেট জেড বার, রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট সেম থাকবে, কোনো চেঞ্জ নেই, শুধু চেঞ্জ হবে কি ইমাজিনারি পার্টের সাইন। তাহলে কনজুগেট কি বলছে, চেঞ্জ অফ সাইন অফ দ্য ইমাজিনারি পার্ট। তাহলে জেড বার ইকুয়াল টু এ মাইনাস আইবি, কারণ আমার কমপ্লেক্স নাম্বারটাকে আমি আইডেন্টিফাই করবো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কি আছে, প্লাস তাদের কি আছে, তাদের সাইন কি আছে, রিয়েল পার্টের আর ইমাজিনারি পার্টের। আমাদের মেন কাজ হচ্ছে ইমাজিনারি পার্টের সাইন যেটা সেটাকে চেঞ্জ করা। ঠিক আছে, এবারে এবারে আমাদের কিছু প্রপার্টিস আছে কনজুগেটের। প্রপার্টিস মনে রাখবে, বেসিক্যালি এখান থেকে কি করা হয়, এখান থেকে তোমাদের মানে Z1 Z2 বা জেড দিয়ে দিল, সেখান থেকে তোমাদের মানে সিম্পলিফিকেশন করে তোমাদের আলটিমেট রেজাল্টে আসতে হয়। ঠিক আছে, 1 নম্বর প্রপার্টি কি বলছে, যদি তোমার কাছে এই জেড এন্ড জেড বার থাকে, মানে তোমাদের কাছে বেসিক্যালি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেবে এ প্লাস আইবি ধরে নাও, আর তাহলে জেড বারটা কি করবে, কনজুগেট কি হবে, ইমাজিনারি পার্টের আমাদের কি হবে, সাইনটা চেঞ্জ হবে। তাহলে জেড বার, তাহলে এখান থেকে আমাদের একটা প্রপার্টি বলছে, জেড ইন্টু জেড বার যদি তোমরা করো, জেড ইন্টু জেড বার যদি তোমরা করো, জেড ইন্টু জেড বার যদি তোমরা করো, তাহলে তোমরা রেজাল্টটা পাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা জাস্ট প্রপার্টি। কেন? কারণ এটা আমি এর পরের পার্টি
বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ এখানে দেখো গুণ হচ্ছে, আমরা যখন অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে প্লাস মাইনাস গুণ ভাগ সবই করবো। তো সেটা আমরা করে করে দেখাচ্ছি। প্রপার্টিসটা আপাতত লিখে রাখছি, সেটা দেখে রাখো। তারপরে বলছে z1 প্লাস z2, z1 প্লাস z2, যদি এই দুটোকে যদি আমরা মড কনজুগেট করি, তাহলে তোমার রেজাল্টটা আসবে এরকম z1 প্লাস z2। মানে তোমার কাছে z1 আছে অ্যান্ড z2 আছে, তাদেরকে তুমি যদি অ্যালজেব্রিক অপারেশন করো z1 প্লাস z2 করে যে রেজাল্টটা পাবে তার যদি তুমি কনজুগেট করো কনজুগেট করো তাহলে তুমি দেখতে পাবে সিঙ্গেল জেড মানে সিঙ্গেল z1 এর কনজুগেট যেটা আসছে প্লাস 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 z2 এর কনজুগেট যেটা আসছে, সেটা দেখবে অ্যান্সারটা, এই দুটোর অ্যান্সার সেম হিসেবে করবো আমরা। ঠিক আছে, আমরা জাস্ট এখন মানে কি বলছে না বলছে সেটা ব্রিফলি দেখে যাচ্ছি। যদি কোনো অসুবিধা থাকে বলবে মাঝখানে। কোত্থেকে এলো সেটা যদি দেখতে চাও তো এইগুলো প্রিভিয়াস ক্লাসে আছে, সেগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? সরি। নেক্সট আর একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছিল, কি সেই জিনিসটা? জিনিসটা হচ্ছে গ্রাফ। জিনিসটা হচ্ছে গ্রাফ। গ্রাফ কিসের গ্রাফ? গ্রাফ হচ্ছে, আমরা আমরা ক্লাস 9, 10 বা 8-এ নাম্বার লাইন পড়েছি, গ্রাফ পড়েছি, গ্রাফে এক্স পড়েছি, এক্স অ্যাক্সিস পড়েছি, ওয়াই অ্যাক্সিস পড়েছি তো। এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এদিকে এক্স এর ভ্যালু যায় পজিটিভ, এদিকে নেগেটিভ এক্স এর ভ্যালু, এদিকে পজিটিভ ওয়াই এর ভ্যালু, এদিকে নেগেটিভ ওয়াই এর ভ্যালু পড়েছি আমরা। এইটাকে বলে প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ, বা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে সব ভ্যালু পজিটিভ, এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, এখানে এক্স ওয়াই দুটোই নেগেটিভ, এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এটা আমরা জানি। তাহলে এখানে গ্রাফটা কি করে আসে? এখানে গ্রাফটা এরকম আসছে, যেহেতু আমাদের কমপ্লেক্স নাম্বার, আমরা রুট ওভার অফ -1 কে আমরা মানে ইমাজিন করে নিচ্ছি যে রুট ওভার অফ -1 মানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে রুট ওভার অফ -1 মানে আই। অ্যাকচুয়ালি তো রুট ওভার অফ -1 এর কোনো অস্তিত্বই নেই। তোমরা যদি ক্যালকুলেটারে ফেলো রুট ওভার অফ মাইনাস সামথিং বা -1, ক্যালকুলেটার কোনো নাম্বারই দেবে না। তাহলে তাহলে আমরা বেসিক্যালি আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। আমরা যদি কোনো নাম্বার 1 2 3 4 যদি আমরা বলি, বা তোমাকে যদি বলে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, তাহলে তুমি গ্রাফ পেজে চলে যাবে। গ্রাফ পেজে কি দেখবে? গ্রাফ পেজে গিয়ে তুমি দেখবে x মানে x অ্যাক্সিস y অ্যাক্সিস টানলে, x থেকে 2 গেলে, y থেকে 3 গেলে, তাহলে তুমি একটা পয়েন্টে গিয়ে পৌঁছাবে। কিন্তু তোমাকে যদি বলে রিয়াল মানে এক্স রিয়াল পার্টে আর ইমাজিনারি পার্টে কোনো নাম্বার দিয়ে দিল, এই ইমাজিনারি পার্টে তো রুট ওভার অফ -1, সেটাকে তো প্লট করার কোনো জায়গাই নেই, কারণ ওটা কোনো এক্সাক্ট ভ্যালু আমাকে দিচ্ছে না, ক্যালকুলেটরও বলতে পারছে না, আর আমরাও বের করতে পারছি না। তাহলে এখানে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? যেহেতু কমপ্লেক্স নাম্বার জেড, জেড এর আমার দুটো পার্ট আছে, কমপ্লেক্স নাম্বার জেড, জেড যেটা দুটো দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিয়াল আর একটা আছে ইমাজিনারি। একটা হচ্ছে রিয়াল, একটা হচ্ছে ইমাজিনারি। তো এই রিয়াল পার্টকে আমরা ধরে নিচ্ছি, রিয়াল পার্টকে প্লট করা হয় এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসে, আর ইমাজিনারি পার্টকে ধরা হয় ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিসে প্লট করা হয়। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কাছে কি আছে এখন? একটা গ্রাফ পেপার আছে। গ্রাফ পেপারে প্লট করছি এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস আর ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিস। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বা এই যে এক্স এর যে পার্টটা আছে পুরো ওপরে, ধরো ওপর বা নিচে, এটা হচ্ছে আমার রিয়েল পার্টের পার্ট। আবার যদি আমরা ওয়াই অ্যাক্সিসে কোনো ভ্যালু নিতে যাই, পজিটিভ বলো বা নেগেটিভ বলো, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তাহলে তোমাকে যদি কেউ বলে বা তোমাদের যদি কেউ বলে জেড ইকুয়াল টু 3 + 4i, 3 + 4i, আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে রিয়েল পার্টে কি আছে, ইমাজিনারি পার্টে পার্টে কি আছে, প্লাস তার সাইন কি আছে। তাহলে রিয়েল পার্টে আছে আমার এখন +3, আর ইমাজিনারি পার্টে আছে আমার এখন +4। তাহলে আমি এখন একটা গ্রাফ টেনে ফেলবো। গ্রাফ টেনে আমি এক্স এক্স ড্যাশ, এটা মানে আমি জানি রিয়েল অ্যাক্সিস, ওয়াই
ওয়াই ড্যাশ এটা মানে জানি আমি ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এখান থেকে যাবো আমি হচ্ছে +3 1 2 3, এখান থেকে আমি +4 1 2 3 4। তাহলে এখান থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন এরকম পাই তাহলে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার কোঅর্ডিনেট, এটাই হচ্ছে আমার তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার কোঅর্ডিনেট, যার কিনা রিয়াল পার্ট হচ্ছে 3 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 4। বোঝা গেল? ঠিক এই জায়গা থেকেই দুটো টার্ম আসছে, এই জায়গা থেকেই দুটো টার্ম আসছে। ফার্স্ট টার্ম মডিউলাস, মডিউলাস মডিউলাস জিনিসটা কি? এই যে আমরা কি করলাম, মডিউলাসের সাইন হচ্ছে, আমরা তো জেড দিয়ে কমপ্লেক্স নাম্বার লিখি, জেড এর সামনে যদি এরকম দুটো লাইন দেখো, এই দুটো লাইন হচ্ছে মডিউলাসের সাইন। ওকে, ভিতরে তোমার কমপ্লেক্স নাম্বারটা থাকবে, এটা হচ্ছে সিম্বল, সিম্বল অফ আ কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। ঠিক আছে, এবারে আমরা কি করছি দেখো, আমাদের কাছে তো গ্রাফ আছে, আছে, আমরা একটা পয়েন্টও পাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা পয়েন্ট পেলাম। ঠিক আছে, এইবার বলছে মডিউলাস এরকম বলছে যে আমাদের যে পয়েন্ট বা লোকাসটা আমরা পেলাম গ্রাফে, এই লোকাসটা এই অরিজিন 0 0 পয়েন্ট, ওই ও সমান সমান 0 0, ঠিক এই 0 0 পয়েন্ট থেকে কত দূরে আছে, এই ডিস্টেন্স কত, এইটা যে পদ্ধতিতে বের করা হয় সেটাই হচ্ছে মডিউলাস। এর ভ্যালু কত এটা আমাকে কে বলে দেয়, মডিউলাস বলে দেয়। তাহলে মডিউলাস বের করার নিয়ম আছে কিছু, সেই নিয়মটা হচ্ছে এরকম, মডিউলাস মানে যে এটা একটা কমপ্লেক্স নাম্বার যার কিনা আছে একটা রিয়েল পার্ট আর একটা আছে ইমাজিনারি পার্ট। তাহলে এখান থেকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে রিয়েল জেড যেটা কিনা আছে এখন এ, আর ইমাজিনারি জেড যেটা আছে এখন বি। ওকে, তাহলে তাহলে মড জেড বলছে স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার পাস। এটা হচ্ছে মডিউলাসের বের করা নিয়ম। যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে তার ডিস্টেন্স, অরিজিন থেকে তার মানে ওই লোকাসটার ডিস্টেন্স কত দূরে আছে লোকাসটা। বোঝাতে পারলাম? নেক্সট নেক্সট এখান থেকে সেম জায়গা থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। আর সেম জিনিস আরেকটা আছে, আর্গুমেন্ট অর 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 অ্যাম্পলিটিউড। এইটাকে ডিনোট করা হয় থিটা দিয়ে। থিটা এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল কি জিনিসটা বলছি, থিটা, বা লেখা হয় আর্গুমেন্ট এ আর জি জেড দিয়ে লেখা হয়, কারণ কমপ্লেক্স নাম্বারের আমরা আর্গুমেন্ট বা কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড বের করছি আর্গুমেন্ট জেড, বা লেখা হয় অ্যাম্পলিটিউড জেড, ছোট হাতে লিখতে হয় AMP M Z। ওকে, এবারে এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা এরকম বলছে আমাদের কাছে একটা অ্যাক্সিস আছে, এখন আমাদের কাছে একটা ভ্যালুও আছে আর পয়েন্টটাও আছে কমপ্লেক্স নাম্বার। এবারে বলছে এই যে অ্যাক্সিস থেকে, মেন অ্যাক্সিস থেকে কত দূরে বা কোন ডিরেকশনে আছে, এই পয়েন্টটা তো এখানেও হতে পারতো, এই পয়েন্টটা তো এখানেও হতে হতো, এই পয়েন্টটা তো এখানেও হতে হতো। বেসিক্যালি কি বলছে, তোমার অ্যাক্সিস থেকে কোন এক, ধরো এখানে আমার একটা নাম্বার পেলাম, এই অ্যাক্সিস থেকে কত দূরে আছে, ধরো এখানে একটা নাম্বার পেলাম, এই অ্যাক্সিস থেকে কত দূরে আছে, এখানে একটা নাম্বার পেলাম, এই অ্যাক্সিস থেকে কত দূরে আছে, মিনস ধরে নাও আমাদের কাছে যে এক্স অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিস থেকে আমার পয়েন্টটা বা আমার লোকাসটা কত দূরে আছে সেটাই ডিনোট করে হচ্ছে আমার আর্গুমেন্ট। বেসিক্যালি এটা ডিরেকশন, কোন ডিরেকশনে আছে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ কার রেসপেক্টে বলবো, আমাদের এই পজিটিভ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বলবো যে ওটা ওর উল্টো দিকে আছে, নেগেটিভে আছে। কারণ ধরো আমাদের কাছে যদি এই পয়েন্টটা থাকে তাহলে আমরা এই অ্যাক্সিসের উল্টো দিকে আছে, তাহলে এটা নেগেটিভে। ঠিক, তাহলে তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান ইনভার্স। বেসিক্যালি এটা ট্যান ইনভার্স না লিখে তোমরা এরকম ভাবে বোঝো, পরের লাইনটা লিখি, এটা বেসিক্যালি বলে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। বেসিক্যালি এটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল। এবারে তোমাদের কাছে যদি জেড ইকুয়াল টু নোন থাকে, জানা মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট নোন থাকে, তাহলে তুমি এটা কি লিখবে, থিটা এই থিটা লিখতে হবে, সেটা তুমি লিখে দেবে ট্যান ইনভার্স বি বাই এ, মিটে গেল। ওকে, নেক্সট নেক্সট আসছে তোমাদের ফর্ম নেক্সট আসছে তোমাদের ফর্ম।
ঠিক আছে, তোমাদের অ্যালজেব্রিক অপারেশনটা আমি করাচ্ছি, কারণ ওটা একটুখানি বলতে হবে, আর ওটাতে কি ম্যাথ আছে বেশি। তো এবারে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি দুটো ফর্ম আছে। কমপ্লেক্স নাম্বারের বেসিক্যালি দুটো ফর্ম আছে ফর্ম আছে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার অর এটাকে বলে কার্টেসিয়ান ফর্ম। মনে রাখবে কিন্তু, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছো বা ইলেকট্রিক্যাল ট্রেডে আছো, তাদের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। কার্টেসিয়ান, এটাকে কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল এক্সপ্রেশন, এটাই তার এক্সপ্রেশন। ধরো এ প্লাস আই বি, ওকে। আর এটাকে আমরা, হ্যাঁ, এ প্লাস আই বি দিয়ে লিখি। আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই ইমাজিনারি পোলার, সরি, পোলার ফর্ম, সেটাকে ডিনোট করা হয়, এটাকেও ডিনোট করা হয় জেড দিয়ে, কারণ এটা সবই কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয় জেড দিয়ে। এটার একটু লেখার নিয়মটা আলাদা, সেটা হচ্ছে আর আর থিটা দিয়ে লেখা হয়, আর আর থিটা। সেই আর আর থিটা কি, সেটা আমাদের জানতে হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে আরটা হচ্ছে মডিউলাস মডিউলাস আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। বেসিক্যালি কি করতে হয়, বেসিক্যালি তোমাদের কি করতে হয়, রেক্ট্যাঙ্গেল থেকে পোলারে যেতে হয়, আর পোলার থেকে রেক্ট্যাঙ্গেলে যেতে হয়। কি করে করব সেটা আমরা এখানে ছোট করে একটা দেখে নিই, তারপরে যদি বড় ম্যাথ থাকে বড় ম্যাথে দেখি। ওকে, তো বেসিক্যালি তোমার ধরে নাও একটা কোশ্চেন আছে, জেড ইকুয়াল টু 1 + 2i। এটাকে বললো, এটা কি ফর্ম আগে তোমাকে জানতে হবে। তাহলে তুমি এখানে দেখে বুঝতে পারছো এটা জেনারেল এক্সপ্রেশন বা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর কার্টেসিয়ান ফর্ম। ওকে, তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, পোলার বলছি, পোলার ফর্ম। তাহলে তাহলে পোলার ফর্ম বের করতে গেলে আমাকে মডিউলাস বের করতে হবে, আর এখানে আর দিয়ে ডিনোট করছে মডিউলাসকে। ঠিক আছে, তাহলে মডিউলাস মানে আমি প্রিভিয়াস পেজে আমরা কি দেখে এলাম, রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ঠিক, তাহলে স্কোয়ার রুট অফ 5 পেয়ে গেলাম। আবার আর্গুমেন্ট মানে আমি প্রিভিয়াস পেজে কি দেখে এলাম, ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট। তাহলে এর একটা ভ্যালু পেলাম, লেট, সেটা আমি ধরে নিলাম ক্যাপিটাল ক্যাপিটাল এক্স ধরে নিলাম। তাহলে আমার কাছে থিটাটাও নোন, আরটাও নোন। তাহলে আমি ইজিলি এটাকে আমি পোলার এক্সপ্রেশনে লিখতে পারি, জেড ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ফাইভ স্কোয়ার রুট অফ ফাইভ স্কোয়ার রুট অফ ফাইভ কস এক্স প্লাস আই সাইন এক্স। ঠিক, লিখতে পারলাম, এটাই হচ্ছে তাহলে আমার কনভার্সনটা আমি করে ফেলতে পারলাম। আবার 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 তোমরা যদি একটু উল্টো ভাবে ভাবার চেষ্টা করো, কিরকম, এখন তোমার কাছে ধরো এইটা গিভেন আছে, এটাই ধরো গিভেন আছে, তোমাকে বললো রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করো। রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করতে গেলে আমাদের কি কি লাগবে, রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করতে গেলে আমাদের লাগবে, ওপরে লিখছি দেখো, রিয়াল পার্ট লাগবে আর ইমাজিনারি পার্ট লাগবে। তাহলে তুমি সিম্পলি তোমাকে ধরো 2 × a + b দিল, 2 মানে হোল ইন্টু 2 ব্র্যাকেট a + b। তুমি কি করবে, 2 এর সাথে পুরোটাকে গুণ করে দেবে, 2 × a + 2 × b লিখবে। এখানেও দেখো সেম জিনিসটা আছে, √5 ইন্টু, এটাকে এ ধরো এটাকে বি ধরো। তাহলে তুমি কি পাচ্ছ, √5 cos এক্স প্লাস আই ইন্টু √5 সাইন এক্স। তাহলে তুমি এবার আইডেন্টিফাই করো দেখি, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে তুমি লিখে দিতে পারো এ ইকুয়াল টু √5, মানে রিয়েল পার্ট এ ইকুয়াল √5 cos এক্স, আর ওয়াই, সরি, আর আর বি ইকুয়াল টু √5 সাইন এক্স। ঠিক, তাহলে এখান থেকে তোমাকে যদি এবার রেক্ট্যাঙ্গেল ফর্ম লিখতে, তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই নেই। জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু √5 cos এক্স প্লাস প্লাস আই সাইন এক্স। মানে বেসিক্যালি এই জিনিসটাই, মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি এটাকে রেক্ট্যাঙ্গেল ফর্মে লিখে ফেলেছো। বেসিক্যালি তোমাকে এখানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে আইডেন্টিফাই করলে, এবারে তোমার কাছে যদি এই ভ্যালুগুলো নোন থাকে, তাহলে তুমি দেখতে পাবে তুমি আগের জায়গাতেই চলে এসছো। মানে আমি যেহেতু এটা ব্যাক ক্যালকুলেশন করলাম,
ব্যাক ক্যালকুলেশন হলো তুমি দেখতে পাবে এই আগের জায়গাতেই চলে এসছো, তাহলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেক্স নাম্বার করার জন্য। কমপ্লেক্স নাম্বার করতে গেলে এই যে চারটে অ্যালজেব্রিক অপারেশন আছে আমাদের, সেটাকে জানতে হবে। অ্যালজেব্রিক অপারেশন আমরা কি কি করব? প্লাস করব, মাইনাস করব, গুণ করব, ভাগ করব। কিন্তু এগুলো করার আগে আমাদের একটা স্টার মেরে কমপ্লেক্স নাম্বার করার আগে স্টার মেরে একটা জিনিস নোট করতে হবে। সেই নোটটা হচ্ছে যে কোনো অপারেশন আমরা করি না কেন, আমরা সেটাকে কি করব? জেনারেল এক্সপ্রেশনে আনার চেষ্টা করব। ওকে, মিনস জেড ইকুয়াল টু রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। এটা যেন মাথায় থাকে, এটা যেন আমাদের মাথায় থাকে। যা এক্সপ্রেশন দিক না কেন, যত বড়ই এক্সপ্রেশন দিক না কেন, আমরা সেটাকে জেনারেল এক্সপ্রেশনে আনার চেষ্টা করবো, বা জেনারেল এক্সপ্রেশন আমাদের আনতেই হবে, চেক করে হবে। ওকে, তাহলে তাহলে আমাদের কি বলছে? আমাদের এরকম বলছে যে ফার্স্ট হচ্ছে আমরা সাম করছি। ওকে, তাহলে আমরা এটা ধরে নাও আমি এখানে একটা বড় করে এই সাইডে একটা আমার কমপ্লেক্স নাম্বার নিয়ে নিলাম, জেড ওয়ান অ্যান্ড জেড টু। ওকে, আমি নাম্বারই নিচ্ছি, ঠিক আছে? ওয়ান প্লাস থ্রি আই আর টু প্লাস ফাইভ আই ধরে নাও, ঠিক আছে? সব প্লাস দিয়ে করছে আপাতত। আর একটা আমাদের এখানে জেনে রাখার বিষয় কি আছে? জেনে রাখার বিষয় হচ্ছে চারটা। কি চারটা? আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, বেসিক্যালি এটাই কাজে লাগবে, ঠিক আছে? আর আই কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান। এতগুলো লাগবে না, এটাই জাস্ট কাজে লাগবে, ঠিক আছে? এবারে তাহলে আমি যদি সাম করি জেড ওয়ান প্লাস জেড টু, আমরা কি করবো? আমরা দেখবো রিয়েল যা তাকে লিখে ফেললাম, জেড ওয়ান প্লাস জেড টু, টু প্লাস ফাইভ আই। ব্র্যাকেট দেওয়া না দেওয়ার সময়, কারণ যেহেতু এটা সামেশন হচ্ছে, যদি মাল্টিপ্লাই থাকতো তখন ব্র্যাকেটটা একটা মানলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আগে আমরা আইডেন্টিফাই করবো, মানে কোনগুলো রিয়েল পার্ট আছে সেগুলোকে একদিকে আনবো, কোনগুলো ইমাজিনারি পার্ট আছে সেগুলোকে আরেক দিকে নিয়ে যাবো। তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আই প্লাস ফাইভ আই। ওকে, তাহলে এটাকে আমরা করবো থ্রি প্লাস এইট আই। এক সেকেন্ড, আবার আওয়াজ এসেছে টুন করে, কোনো প্রবলেম হলো কিনা একবার দেখে নিই, তারপরে কন্টিনিউ করছি। সব ওকে না? ওকে, অঙ্কিতা একটু রিপ্লাই করো ফার্স্ট। ওকে তো? ভয়েস, হ্যাঁ, ভয়েস ওকে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তাহলে আমরা সাম করছিলাম, আমরা কি করলাম? রিয়েল পার্টকে একদিকে নিয়ে নিলাম, আর ইমাজিনারি পার্ট গুলোকে একদিকে নিলাম। বেসিক্যালি আমাদের কি করলাম? প্রথমে তো আমাদের স্টার মেটে লিখিয়ে দিলাম যে আমাদের জেনারেল এক্সপ্রেশনে আমাদের লিখতে আনতে হবে যে করে হোক। তাহলে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট তার প্লাস জেনারেল এক্সপ্রেশন আনতে পেরে। একইভাবে তোমাদের যদি সাবস্ট্রাকশন থাকে বা ডিফারেন্স থাকে, তাহলে তোমরা কি করবে? জেড ওয়ান মাইনাস জেড টু, সেম একই ভাবে তোমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে ফেলো। রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে ফেলো। টু প্লাস ফাইভ আই, এখানে মাইনাস আছে, ওয়ান প্লাস থ্রি আই মাইনাস টু মাইনাস ফাইভ আই। একই করে নিলাম, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু আই, ব্যাস। এবার তুমি এখানে আইডেন্টিফাই করে কি পাচ্ছ? আইডেন্টিফাই করে পাচ্ছ আমার রিয়েল রিয়েল জেডে কি আছে? মাইনাস ওয়ান, আর ইমাজিনারি জেডে কি আছে আমার? মাইনাস টু। এটাই, আর কিছু না। ওকে, নেক্সট টু থ্রি, এই ওয়ান থ্রি টু ফাইভ, কি আর কি দেখে এলাম আমরা? আমরা কি নিয়েছি? জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান থ্রি টু ফাইভ, টু ফাইভ। ওকে, আমরা এটা নিয়েছি। এরপরে প্রোডাক্ট, তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু, জেড ওয়ান ইন্টু জেড টু, ওয়ান প্লাস থ্রি আই, টু প্লাস ফাইভ আই, ঠিক? তাহলে এখান থেকে যদি আমরা করি, এই যে প্রথম টার্মটার সাথে পুরো এটাকে গুণ যাবে, আবার দ্বিতীয় টার্মটার সাথে
আবার এটাকে পুরো গুণ দেবো, সেটাই করছি। 2 + 5i প্লাস 6i প্লাস 15i²। তাহলে 2 + 11i, i² মানে -1, তাহলে প্লাস 15 - 1, 15 ইন্টু -1, তাহলে 2 + 11i -15। এখান থেকে আমরা কি পেলাম? 2 - 15। এবার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আমরা আলাদা করে ফেললাম। আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম? -13 + 11i। বুঝতে অসুবিধা নেই। তাহলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বা জেনারেল এক্সপ্রেশনের রেসপেক্ট আমরা লিখতে পেলাম। এইবারে আসছে তোমাদের মেন, সেটা হচ্ছে কুইশেন্ট বা ডিভিশন। ডিভিশন কি বলছি জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই জিনিসটা যদি তোমরা করতে পারো বা করতে পারো, কি করতে হবেই, ঠিক আছে, তাহলে তোমাদের কমপ্লেক্স নাম্বারে কোনো অসুবিধা হবে না। কি বলছে আমরা লিখে ফেলি নিউমারেটর আর ডিনোমিনেটর করে। নিউমারেটরে কি আছে? 1 + 3i, ডিনোমিনেটরে কি আছে? 2 + 5i। ওকে, এইটা অপারেশন করার নিয়ম হচ্ছে, দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদের একটাই মাথায় থাকবে কমপ্লেক্স নাম্বারের সিম্পলিফিকেশনে জেনারেল এক্সপ্রেশনের টার্মে যাওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউমারেটরেও কমপ্লেক্স নাম্বার, ডিনোমিনেটরেও কমপ্লেক্স নাম্বার, আমরা জেনারেল এক্সপ্রেশনের টার্মে আমরা যেতে পারছি না। যদি আমরা যদি আমরা এইটাকে আমরা এই সাইডে লিখি 1/2 + 5i প্লাস i 3/2 + 5i, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, ঠিক? লিখতে পারি, কিন্তু তাও দেখো এটা রিয়েল রিয়েল পার্ট নয়, কারণ এর সাথে একটা i এর টার্ম লেখা আছে। দেখো, তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারছি না, আমরা মানে আমরা আইডেন্টিফাই করতে পারছি না রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা। তাহলে এটা করার নিয়ম হচ্ছে বেসিক্যালি ডিনোমিনেটরে যে i এর টার্ম বা কমপ্লেক্স নাম্বার আছে সেটাকে আমাদের তুলতে হবে। নিয়ম হচ্ছে, ভালো করে শোনো, নিয়ম হচ্ছে যা নাম্বার আছে তাকে আমরা লিখে নিলাম, যা নাম্বার আছে তাই আমরা লিখে নিলাম। কনজুগেট মানে আমরা কি দেখেছি? কনজুগেট মানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেম থাকবে, কিন্তু ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে। ওকে, এখানে হচ্ছে ডিনোমিনেটরে যেটা থাকবে তার কনজুগেট দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে গুণ করে দাও। কি বললাম? ডিনোমিনেটরে যে টার্মটা থাকবে তার কনজুগেট, তাহলে ডিনোমিনেটরে এখন আছে আমার 2 + 5i, তাহলে এর কনজুগেট কি হবে? 2 - 5i। তাহলে মাইনাস মানে যে সাইন থাকবে তার অপোজিট সাইডে, এখন যদি তোমার কাছে মাইনাস থাকে তাহলে তুমি প্লাস দিয়ে করবে, তোমার কাছে এখন যদি প্লাস আছে তাহলে তুমি তার কনজুগেট মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস সাইন দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে গুণ করে দাও। তাহলে 2 - 5i, আর এখানে পেলাম 2 - 5i। কেন করলাম? প্রশ্ন, কেন করলাম? বললাম এই কারণে, আমাদের অ্যালজেব্রার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ফর্মুলা আছে a² - b², a² - b²। ওকে, সেটা সমান সমান a + b * a - b। তোমরা যদি ডিনোমিনেটরকে লক্ষ্য করো, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে তোমরা দেখো a + b, a - b লিখেছো, মানে এটাকে তুমি লিখতে পারো a² - b²। তাহলে এটা করলাম বলে আমাদের মানে ডিনোমিনেটর যে কমপ্লেক্স নাম্বার ছিল সেটা উঠে গেল, সেটাই এখন দেখা। কেন উঠলো বা কি করে উঠলো সেটাই দেখা। তাহলে এখন আছে আমার a আছে 2, b আছে আমার 5i। এবার তুমি এটা স্কোয়ার করছো, a² মানে কত? 4। 2² মানে কত? 4। b² করছো, তাহলে 5a² আর i², তাহলে 5² মানে কত? 25। i² মানে কত? -1, তাহলে মাইনাস দিয়ে দিলাম একটা। ওকে, তাহলে দেখো রেজাল্টটা একটু লক্ষ্য করো, রেজাল্টে কি কোনো আই আছে? নেই। তার মানে তুমি ডিনোমিনেটর থেকে আই এর টার্মটা তুলে দিলে, বা কমপ্লেক্স নাম্বারের যে ব্যাপারটা ছিল সেটা তুলে দিলে, এটাই আমাদের লক্ষ্য ছিল, এটাই আমরা চাইছিলাম। তাহলে তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম, এবারে এই যে নিউমারেটর এখন যেটা আসছে সেটাকে তুমি এই প্রোডাক্টের যে প্রপার্টিটা আছে প্রোডাক্ট দিয়ে তুমি করে ফেলো। করে ফেললে তুমি কি পাচ্ছ? 2 - 5i প্লাস 6i -15i। ডিনোমিনেটরে কি পাচ্ছ? a² - b²। তাহলে তাহলে এই টার্মটা এখানে রাখতেই হবে, তাহলে জায়গাটা ছোট হয়ে গেল। দাঁড়াও, এই জায়গাটাকে মুছি, জায়গাটাকে মুছি।
বেশি নেই, আর অল্প একটুখানি আছে। তারপরে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করবো। আচ্ছা ভাই, ওকে। তো তো এটাকে আবার কি করলাম, 2 - 5i প্লাস 6i মাইনাস 15i² আর ডিনোমিনেটরে পেলাম a² মাইনাস b²। ওকে, তাহলে আলটিমেট রেজাল্টে কি আমরা কি পেলাম, রেজাল্টে কি আমরা পেলাম, এটা মানে মাইনাস প্লাস, তাহলে 2 + 15 17 প্লাস i ডিভাইডেড বাই 25 প্লাস 25 প্লাস 25 আর 4 29। তাহলে এটাকে এবার যদি আমি এরকম ভাবে লিখি, দেখো তো পাচ্ছি কিনা, প্লাস i 1/29। এখন আমার কাছে রিয়েল পার্টটা পরিষ্কার, যার নিউমারেটর ডিনোমিনেটর আছে, যেখানে কোনোটাতে কমপ্লেক্স ব্যাপারটা নেই। আর ইমাজিনারি পার্টটাও দেখো পরিষ্কার, এটা একটা রেশনাল নাম্বার, এটা একটা রেশনাল নাম্বার বা নর্মাল নাম্বার তোমরা বলতে পারো, যেটা তোমাদের ডেফিনেশন হিসাবে বললাম প্রথম। এইটাতে এইবার এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, যদি আমরা ওই p/q আকারে বা রেশনাল আকারে লিখছিলাম, লিখতে গিয়েও ডিনোমিনেটর একটা i এর টার্ম পেয়ে যাচ্ছিলাম, লিখতে গিয়েও ডিনোমিনেটর একটা i এর টার্ম পেয়ে যাচ্ছি, তাহলে এটা এর পদ্ধতি নয়। ডিভিশন বা কুইশেন্ট প্রপার্টিটা কি করে তোকে পুরো এলাবোরেট করলাম আর একবার ভালোভাবে, তো এখান থেকে বুঝে নেবে ভালোভাবে। বাকি কোনো অসুবিধা থাকলে বলো, অঙ্কিতা ফাটাফাট রিপ্লাই করো, অসুবিধা থাকলে। নেক্সট নেক্সট আসছে তোমার ডি মরবিয়াস থিওরেম। নেক্সট আসছে, অসুবিধা আছে? ওকে ওকে, চলো। ডি মরবিয়াস থিওরেম, ডি মরবিয়াস থিওরেম, ডি মরবিয়াস থিওরেম। বেসিক্যালি এটা কি, ডি মরবিয়াস থিওরেম, ডি মরবিয়াস থিওরেমটা তোমার হচ্ছে পোলার ফর্ম। ডি মরবিয়াস থিওরেম একটু হল্প করো। ডিমোভিয়াস থিওরেমটা তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বারে দুটো ফর্ম বলেছি, কমপ্লেক্স নাম্বারে কি বলেছি, দুটো ফর্ম বলেছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আর একটা কি বলেছি, পোলার। মনে রাখবে ডিমোভিয়াস থিওরেমটা হচ্ছে পোলার, পোলার ফর্মের ক্ষেত্রে, ভালো করে মাথা রাখো, পোলার ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য, নট রেক্ট্যাঙ্গুলার, নট রেক্ট্যাঙ্গুলার। তাহলে পোলার ফর্ম আমরা কি দেখলাম, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমরা দেখে এসেছি। তাহলে ডিমোভিয়াস থিওরেম এটা তোমাদের জাস্ট থিওরি, মানে এই যে ফর্মুলা লিখে দেবো এইটুকানি, কারণ এর পিছনের ব্যাকগ্রাউন্ড তোমাদের জানতে হবে, বা জানতে হবে না মানে কি, তোমরা জানতে পারো মানে নিজে পড়ে, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী না জানলেও চলবে, জাস্ট ফর্মুলাটা জেনে ম্যাথ করতে হবে। জেড টু দি পাওয়ার এন যদি তোমার থাকে, এন যে কোনো নাম্বার হতে পারে, ওকে, এন থাকে, তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, এর রেজাল্টটা অ্যাকর্ডিং টু ডিমোভিয়াস থিওরেম এরকম হবে, আর টু দি পাওয়ার এন কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটা হচ্ছে রেজাল্ট। এইটুকুনি শুধু জাস্ট দাম। যদি আমার জেড টু দি পাওয়ার পাওয়ার থাকে কোনো কিছু, তাহলে সেটা কি হবে, পাওয়ারটা দিয়ে পুরোটা গুণ হয়ে যাবে, মডিউলাস পাওয়ার হবে, আর কসের যে অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট যেটা আছে তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট নেক্সট আসছে ফাইনাল টপিক কমপ্লেক্স নাম্বারের, সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। সেটা হচ্ছে, সরি, সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। কি জিনিসটা, এখানে তিনটে টার্ম লুকিয়ে আছে, একটা হচ্ছে কিউব, একটা হচ্ছে রুট, একটা হচ্ছে ইউনিট। বেসিক্যালি বলছে আমাদের কাছে যদি কোনো আননোন নাম্বার থাকে, ঠিক আছে, লেট লেট সে আননোন নাম্বারটা আমরা ধরে নিলাম এক্স। এইবারে কিউব রুট অফ ইউনিট এরকম বলছে, যদি আমি এই আননোন নাম্বার কিউব করি, তাহলে রেজাল্ট হবে ওয়ান, তাহলে রেজাল্ট কি হবে, ওয়ান। এটা বলছে কিউব রুট অফ ইউনিটির মান, মানে কিউব অফ রুট অফ ইউনিট, রুটটা আলাদা মানে আছে, মানে এটা বেসিক্যালি মানে হচ্ছে আমাদের একটা ইকুয়েশনকে বুঝে যার রেজাল্ট হবে ওয়ান। এইবারে রুট, রুট মানে হচ্ছে
রুট মানে হচ্ছে যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পাবো। এক্স এর আমরা ভ্যালু পাবো, আমি বাক্স করে দিচ্ছি ধরো, এক্স এর আমরা ভ্যালু পাবো, ঠিক। কিন্তু কটা ভ্যালু পাবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সেইটা ডিফাইন করবে এক্স এর পাওয়ার কত আছে। যে কটা পাওয়ার থাকবে সে কটা ভ্যালু পাবো। এক্ষেত্রে তিনটে পাওয়ার, তিন পাওয়ার, তাহলে আমরা কটা ভ্যালু পাবো? তিনটে ভ্যালু পাবো, একটা, দুটো, তিনটে, ঠিক আছে। বা বেসিক্যালি তিনটে আমরা রুট রুট পাবো, বা এটাকে অনেক সময় সলিউশনও বলে, অনেক সময় এটা সলিউশন বলে, সলিউশন, সলিউশন। তাহলে এটা সলভ করে কি পাচ্ছি রুট সেটা আমাদের দেখতে হবে। তাহলে সলভ করি চাটাপাট করে। এক্স এস কিউব ইকুয়াল টু 1 or x is cube minus 1 equal to 0, or one টাকে আমরা এরকম a cube minus b cube এর সূত্র পেলাম, a minus b into x square plus x plus 1 equal to 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? x minus 1 equal to 0, আর একটা পাচ্ছ x square plus 1 plus 1 equal to 0। তাহলে এখান থেকে তুমি একটা দেখো x এর ভ্যালু, আননোন ভেরিয়েবলের ভ্যালু তুমি পেয়ে গেলে 1। তার মানে যদি তুমি এই ইকুয়েশনে এই এক্স এস কিউ ইকুয়াল টু 1, যদি তুমি একটা রুট যেটা এখন তুমি পেয়ে গেলে, এই ভ্যালুটা তুমি যদি বসাও, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে প্রুভ করবে বা স্যাটিসফাই করবে। তাহলে তুমি এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে ফেলো, 1 এর কিউব করো, আলটিমেট রেজাল্ট 1 পাচ্ছ। তাহলে 1 ইকুয়াল টু 1, তাহলে এটাকে স্যাটিসফাই করছে। তাহলে এটা এই 1 যে ভ্যালুটা আমরা এখন পেলাম, এটা হচ্ছে সলিউশন ওই ইকুয়েশন। গেল। নেক্সট, এবারে আমরা এই পার্টটাকে আমরা সলভ করবো। অ্যাকর্ডিং টু শ্রীধরাচার্য কি বলছে? এখানে আছে এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, যেটাকে আমরা এ ধরে নিচ্ছি 1, বি ইকুয়াল টু মাইনাস 1, এই প্লাস 1 সরি, বি ইকুয়াল টু প্লাস 1, আর সি ইকুয়াল টু প্লাস 1, সবকটাই 1। শ্রীধরাচার্য কি বলছে? আমি সূত্রটা আগে লিখছি, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটারও ব্যাকগ্রাউন্ড আছে, যেটা তোমাদের আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখিয়ে দেবো, যে এই যে সলিউশন কি করে এলো। কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমি সলভ করবো পরের চ্যাপ্টারে বা নেক্সট দিন, পরের চ্যাপ্টার নেক্সট দিন, সেদিন তোমরা এই জায়গাটা বুঝে নেবে ভালো করে, ঠিক আছে। আপাতত এখন ম্যাথটাতে এগোনো যাক। তাহলে মাইনাস বি মানে এখন আমাদের বি কত? 1, প্লাস মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 equal to, sorry, equal to minus 1 plus minus square root of 1 minus 3 2 equal to minus 1 plus minus, sorry এটা 4 আছে, square root of minus 3 divided by 2 equal to, দেখতে পারি এটা আমরা। তাহলে এখানে দেখো প্লাস আছে মাইনাস আছে, মানে এক্স এর এখানে দুটো ভ্যালু আছে। এবারে তোমাদের আমি যখন সলভ বললাম যে এখন এক্স এর পাওয়ার 3, তাহলে এক্স এর ম্যাক্সিমাম কটা ভ্যালু হতে পারে? তিনটে ভ্যালু। দেখো এখান থেকে আমরা অলরেডি একটা ভ্যালু আমরা পেয়ে গেছি, আর এখান থেকে আমরা পেলাম দুটো ভ্যালু কি করে পেলাম? একবার আমরা প্লাস দিয়ে ভ্যালুটাকে ধরবো, একবার আমরা মাইনাস দিয়ে ভ্যালুটাকে ধরবো। আবার তোমরা যদি এই ইকুয়েশনটা ফলো করো, আমি এখানে একটা বক্স করছি, এই ইকুয়েশনটা ফলো করো, এই ইকুয়েশনে দেখো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল? 2 ছিল। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে দেখো আমরা আলটিমেটলি কটা ভ্যালু পেলাম? দেখো দুটো ভ্যালুই পেলাম। তাহলে বোঝা যাচ্ছে যত বড় ইকুয়েশন হোক না কেন, যদি কোনো আননোন ভেরিয়েবল থাকে, আননোন ভেরিয়েবলের পাওয়ারটাকে আমরা ফলো করবো। পাওয়ার যত হবে তত কটাই তার সলিউশন হবে, তত কটাই তার ভ্যালু হবে। সেই ভ্যালুগুলো যদি আননোন জায়গায় আমরা বসাই, তাহলে ওই আননোন ভ্যালু দিয়ে যে ইকুয়েশনটা লেখা আছে সেই ইকুয়েশনটাকে ও স্যাটিসফাই করবে। মধ্যে কথা এটা। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা যে সলিউশন, তিনটে যে সলিউশন পেলাম, এখান থেকে আমরা যে তিনটে সলিউশন পেলাম, বা রুট, এক কথায় রুটস, রুটস রুটস আমরা কি কি পেলাম? একটা পেলাম 1 minus 1 plus I root 3 divided by 2, আর একটা পেলাম minus 1 minus I root 3 divided by 2, ঠিক আছে। এবারে এইটাকে ধরছি ওমেগা 1, এটাকে ধরছি ওমেগা 2।
লেট কেন ওমেগা ওয়ান ওমেগা টু, যেখানে ওমেগা ওয়ান এন্ড ওমেগা টু হচ্ছে হচ্ছে তোমার কিউব রুট রুট অফ ইউনিটির 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 কমপ্লেক্স রুট কমপ্লেক্স রুট কমপ্লেক্স রুট। আবার এখানে একটা জিনিস তোমরা ফলো করো, দেখো যদি এটাকে আমরা জেনারেল এক্সপ্রেশনে লিখি -1/2 প্লাস আই √2 √3/2, এটাকে যদি লিখি -1/2 মাইনাস আই, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সেম, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সেম, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সেম, কিন্তু কি চেঞ্জ আছে, দেখো সাইন চেঞ্জ আছে, একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস। তাহলে 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 তোমাকে একটা জিনিস এখানেই এখন মাথায় ঢুকিয়ে নেবো, অঙ্ক পরে করবো, এখানে একটা জিনিস আগে মাথায় ঢুকিয়ে রাখো, যখন আমরা ম্যাথ করব, যখন আমরা ম্যাথ করব, ম্যাথে কি বলা থাকবে, ম্যাথে বলা থাকলে যদি কিউব রুট রুট কিউব রুট যে কোনো ম্যাথ থাকে, ম্যাথে যদি কোনো একটা কমপ্লেক্স রুট বলে দেয়, ধরো 2 + 3i বলে দিও, আর একটা রুট কি হবে, অটোমেটিকলি হয়ে যাবে 2 - 3i। এটা এখন মাথায় ফিরাও, একটা রুট যদি আমাদের গিভেন থাকে, আর একটা রুট অটোমেটিকলি তার কনজুগেট হয়ে যাবে, এটা যদি একটা রুট হয় দুটো রুট ওটা, আর আরেকটা রুট অটোমেটিকলি ওয়ান, আরেকটা রুট চেঞ্জ হবেই না। এই যে ওয়ান, এটা কনস্ট্যান্ট রুট। তোমার এই যে কমপ্লেক্স রুট, অঙ্কের ক্ষেত্রে যখন অঙ্ক বিভিন্ন কম্বিনেশনে অঙ্ক করবো, তোমাকে বলে দিল, এখন আমার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা দিয়ে আমি এখন অঙ্ক করবো না, আমাকে বলে দিল লেট আমার কমপ্লেক্স নাম্বার রুটটা হচ্ছে এত, একটা রুট বলে দিল, তাহলে অপর রুট কত হবে, অ্যাকর্ডিং টু কিউব রুট অফ ইউনিটি একটা রুট যদি পজিটিভ হয়, সেম নাম্বার তার কনজুগেটটা হবে তার অপর রুট দ্বিতীয় রুট, তাহলে 3 নম্বর রুটটা কি হবে, 3 নম্বর রুটটা তো অলওয়েজ ওয়ান হবে। বুঝাতে বললাম, ম্যাথ করার আগে এই জিনিসটা মাথা ঢুকিয়ে রাখো, একটা রুট যদি বলা থাকে কমপ্লেক্স নাম্বারের বা কমপ্লেক্স রুট বলা থাকে কিউব রুট অফ ইউনিটি, কমপ্লেক্স রুট যে কোনো একটা বলা থাকলে অপর কমপ্লেক্স রুটটা কি হবে, তার কনজুগেট। বুঝাতে পারলাম। নেক্সট, এবারে লেট আমরা ওমেগা ওয়ান এন্ড ওমেগা টু ধরলাম, তো ওমেগা ওয়ান এন্ড ওমেগা টু, এবারে এটাকে ওমেগা ওয়ান এন্ড ওমেগা টু দিয়ে লেখে না, এটাকে লিখে একটাকে ধরে ওমেগা, একটাকে ধরে ওমেগা স্কোয়ার। ই বাবা, এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার কি করে হলো, আমরা এটাকে এটাকে এ স্কোয়ার দিয়েও লিখতে পারি, মানে একটাকে এ বললাম আর একটাকে এ স্কোয়ার বলছি, কি করে বলছি, যেহেতু যেহেতু এখানে অনেকের কনফিউশন হতে পারে, এটা সিম্পলিফাই না করলে বোঝা যাবে, যেহেতু এটা আলাদা, মানে আমি কনজুগেট আমরা তাহলে তো এটাকে এরকম লিখতে পারি, একটা ওমেগা বার লিখতে পারতাম, ওমেগা স্কোয়ার লিখছি না, যেহেতু এটা কনজুগেট আছে, প্রশ্ন এটা হতে পারে, একটা ওমেগা বার তো লিখতে হবে, আমরা জানি কনজুগেট, দেখতে পাচ্ছি পুরো কনজুগেটে আছে, কিন্তু এটা এখানে লেখা হচ্ছে না, কেন লেখা হচ্ছে না, ধরে নাও আমরা ওমেগা ইকুয়াল ওমেগা ওয়ান এখন যেটাকে ধরলাম, সেটাকে আমরা ওমেগা হিসাবে লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের ওমেগা, তাহলে ওমেগা টুটা আমার হওয়ার কথা ছিল ওমেগা বার, সেটাকে আমি না করে আমি লিখছি ওমেগা টু সমান সমান ওমেগা স্কোয়ার। কি করে আসছে আমাকে সেটা তো তাহলে দেখতে হবে, যে আমি ওমেগা টুটাকে ওমেগা বার না লিখে আমি ওমেগা স্কোয়ার লিখছি কেন, তাহলে ওমেগা ইন্টু ওমেগা এটাকে আমরা লিখতে পারি, এটা মানে তো ওমেগা স্কোয়ার মানে ওমেগা ইন্টু ওমেগা, ঠিক, সরি আবার লিখছি, ওমেগা ইন্টু ওমেগা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা ওমেগার ভ্যালুটা লেট আমরা ধরে নিয়েছি, যে ওমেগা ওয়ানটা ওমেগা, সেটা তো আমরা ধরে নিয়েছি, আমরা দেখব যে এই ভ্যালুটা আসছে কিনা, যদি এই ভ্যালুটা চলে আসে ওমেগা দিয়ে, মানে ওমেগা, এটাকে আমরা ওমেগা ধরলাম, যদি দুটো ওমেগা গুণ করে বা ওমেগা স্কোয়ার করে যদি আমার এই ভ্যালুটা চলে আসে, তাহলে আমি এই রুটটা বা ওমেগা টুটাকে আমি ওমেগা স্কোয়ার বলতে পারবো, আসছে কিনা আগে আমি সেটা দেখে নিই। তাহলে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2 ইন্টু -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, তাহলে তুমি ওপরে দেখতে পাচ্ছ -1 প্লাস i√3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1, সরি এটা মাইনাস হবে না, a স্কোয়ার কেটে যাবে তো, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে প্লাস প্লাস এটা মাইনাস হবে -3, মানে i স্কোয়ার আছে প্লাস 2ab তার মানে মাইনাস -2 i√3,
2ab ডিভাইডেড বাই 4। এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো তো, -2 i√3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। এখান থেকে এবার তুমি 2টাকে কমন নাও, 2টাকে কমন নিলে 2 কেটে গেল নিচে, -1 i√3 ডিভাইডেড বাই 2। দেখো তো এই রেজাল্টটা আমরা পেলাম কিনা, পাচ্ছি, সেম রেজাল্ট পাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারি যে একটা যদি ওমেগা হয় আর একটা নট ওমেগা, দেখে তো মনে হচ্ছে একটা ওমেগা, যেহেতু এটা কমপ্লেক্স আমরা ধরে নিচ্ছি, তাহলে এটা ওমেগা বার হবে না, ওমেগা বার হবে না। তাহলে একটা যদি ওমেগা হয় তাহলে আরেকটা ওমেগা স্কোয়ার। পরিষ্কার এখান থেকে। এইবার এই কিউব রুট অফ ইউনিটিরও কিছু প্রপার্টিস আছে, কিউব রুট অফ ইউনিটিরও কিছু প্রপার্টিস আছে। সেই প্রপার্টিস গুলোর মধ্যে কই গেল না প্রিন্টটা, হয় দাঁড়াও এক সেকেন্ড, নিচে ওকে, কিউব রুট অফ ইউনিটিরও কিছু প্রপার্টিস আছে। প্রপার্টিস আছে, প্রপার্টিস গুলো কি, এক, রুটের সাম, রুটস এর সাম। এটা তোমরা, আমি প্রিভিয়াস ক্লাসেও দেখিয়েছি, এটা তোমরা নিজেরা একটু দেখবে আসছে কি আসছে না। মানে আমাদের কি আছে, আমাদের রুট কি কি আছে, একটা আছে 1, -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, যেটা কিনা আমরা হচ্ছে ওমেগা, -1 i√3 ডিভাইডেড বাই 2, যেটা কিনা আমার ওমেগা স্কোয়ার। তাহলে এরকম বলছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সিম্পলিফিকেশন করবে, সামেশন তোমাদের একটু আগে শেখালাম কমপ্লেক্স নাম্বারে কি করে সামেশন করবে, রিয়েল পার্ট গুলোকে একদিকে, ইমাজিনারি পার্ট গুলোকে আরেকদিকে রেখে যোগ করবে, দেখবে রেজাল্ট আসছে কিনা 0। 2, প্রোডাক্ট, প্রোডাক্ট অফ রুটস 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তার আবার একটুখানি আওয়াজ হলো, দেখে নিয়ে আগে, রেকর্ড কিছুতে মিস করা যাবে না। সব ঠিক আছে তো, আওয়াজ আসছে, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে চলো, নট রেসপন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করো, সরি। তাহলে তাহলে এটা মানে বলছে এর প্রোডাক্টটা হচ্ছে 1। দেখবে এখান থেকে পুরো প্রোডাক্ট যেরকম তোমাদের অ্যালজেব্রিক অপারেশন করালাম, এখানে তো বেসিক্যালি দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রিক অপারেশন, এইটা আর এটা, এই দুটো প্রোডাক্টের রেজাল্ট 1 আসছে কিনা। যদি 1 আসে তাহলে ভাববে যে যেটা লিখেছে সেটা ঠিক, যেটা লেখা হয়েছে সেটা ঠিক। ওকে, এবারে দেখো এই যে প্রোডাক্টের কম্বিনেশন, এটা থেকে আবার বিভিন্ন কম্বিনেশন তৈরি করা হয়েছে। এরকম দেখো তো, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, মানে এটাকে আমরা লিখতে পারি, মানে এটা 1, তাহলে ওমেগা কিউব, এটার রেজাল্ট তো 1। দেখো দেখতে পাচ্ছ, আবার ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, তো তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ওমেগা। আবার সরি, আবার 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 ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার। লেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। এখানে আরেকটা জিনিস স্টার মারবে, আরেকটা জিনিস স্টার মারবে, কি জিনিস স্টার মারবে দেখো ভালো করে, আমরা আই এর ক্ষেত্রে কি দেখেছিলাম, i⁴ এর পরে ও রিপিট করছে, রিপিট করছে, কিন্তু ওমেগার ক্ষেত্রে কি হয়, ওমেগার ক্ষেত্রে হয়, দেখো আমরা কি জানি, আমরা জানি তার ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা, আবার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা, ওমেগা স্কোয়ার, কিন্তু ওমেগা কিউব সমান সমান কত, 1, ঠিক কিনা, ওমেগা কিউব সমান সমান কত, 1, যেটা আমরা এখানে পেলাম, পেয়েছি কি পাইনি, ওমেগা সমান সমান ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার, সেটাও সমান সমান আবার ওমেগা স্কোয়ারই আসছে। এখান থেকে তুমি যদি দেখো আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, ওমেগা স্কোয়ার, যেটা আমরা রিলেট করেছি। এবারে তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে এখানে আরো দুটো আমি স্টেপ লিখবো, সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, বা এক কথা তুমি এরকম লিখতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা, কারণ ওমেগা কিউব মানে 1, তাহলে এটা তুমি লিখতে পারছো ওমেগা, আবার ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আবার আবার ওমেগা 6 মানে ওমেগা কিউব মানে 1।
এবার জিনিসটা লক্ষ্য কর। আবার আমরা কি জানি, কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা ওয়ান, ঠিক ঠিক কিনা? তো ওয়ান, টু, এবারে তোমরা লক্ষ্য করো, একটা, দুটো, তিনটে, মানে রেজাল্ট আসছে, দেখো রেজাল্টটাকে লক্ষ্য করবে সবসময়, সরি, রেজাল্টটাকে লক্ষ্য করো, ওয়ান ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা এন্ড ওমেগা, ওয়ান ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, নিচের এটা কেটে দাও। তাহলে আমরা এখানে কি দেখছি? আমরা এখানে দেখছি, দেখো তিনটে সাইকেলের পরে রিপিট করছে, দেখো, এক, এক, দুই, তিন, এক, দুই, তিন, ওমেগাটা কটা এখানে দেখছিলাম, চারটে সাইকেলের পরে রিপিট করছে, ফোর্থ সাইকেল, আর এর ক্ষেত্রে ফোর সাইকেল, ফোর সাইকেল, আর ওমেগার ক্ষেত্রে থ্রি সাইকেল। তাহলে আমি এখানে বক্স করছি, এখানে আমি একটা বক্স করছি, সে বক্সে কি করছি, ধরো তোমার কাছে কোনো একটা ওমেগার পাওয়ার দেওয়া আছে, ধরে নাও এখানে এখন আছে তোমার কাছে 90, ছোট দিয়ে করছি যাতে একটু শর্ট হয় বুঝিস। তোমাকে আই এর ক্ষেত্রে আমি যেটা বলেছি, যে 4 দিয়ে ভাগ করবে, এখানে এই পাওয়ার যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার আনতে হবে, 3, 2, 1, 0। 3 আসলে কি হবে, 2 আসলে কি হবে, 1 আসলে কি হবে, 0 আসলে কি হবে, সেটা আই এর ক্ষেত্রে বলে দিয়েছি। ওমেগার ক্ষেত্রে কি বলছি, ওমেগার ক্ষেত্রে যে পাওয়ার থাকবে সেটাকে তুমি 3 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগ করলে এর একটা রেজাল্ট তুমি পাচ্ছ, 3, 6, 18, আর একটা তুমি পাচ্ছ রিমাইন্ডার। রিমাইন্ডারটা এর হতে পারে, যেহেতু তুমি 3 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার হতে পারে 2, 1, 0। 2 আসলে ওমেগা স্কোয়ার, 1 আসলে ওমেগা, 0 আসলে 1। তাহলে এখন এসছে 1 মানে ওমেগা, এই টার্মটা তো তোমার সেই 1 হয়ে গেল, এই টার্মটা দেখারই দরকার নেই, এই টার্মটা তোমার দেখারই দরকার নেই, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি 6। এই টার্মটা তোমার ভিতরে 1, 1 টু দি পাওয়ার 6 মানে কত, 1, যাই পাওয়ার। তাহলে তুমি এখানে লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, ব্যাস। তোমাকে বলে 2000, 3000, 4000 বা যে কোনো নাম্বার দিক, তোমার মেন টার্গেট কি হবে, 3-এর রেসপেক্টে ভাগ করা নাম্বারটাকে ভাগ করে রিমাইন্ডার 2, 1 বা 0 আনা। 2 আসলে কি হবে, স্কোয়ার হবে, 1 আসলে ওমেগা হবে, 0 আসলে 1। ক্লিয়ার? দেখো কমপ্লেক্স নাম্বারের প্রথম থেকে শেষ পর্যন্ত এই অবধি কমপ্লিট। এবারে তোমাদের করতে হবে ম্যাথ। কোনো অসুবিধা থাকলে বলো, দেন আমি ম্যাথে যাচ্ছি। আজকে ধরো দুটো কি তিনটে খুবই মানে ভালো ম্যাথ করে দিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে। অঙ্কিতা বলো, আর ক্লাসে কে আছে রিপ্লাই বলো। ম্যাথে যাবো না তো, আর কোনো থিওরিতে কোনো প্রবলেম থাকলে সেটা বলো, আরেকবার রিপিট করছি। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাথটাই দেখি, ম্যাথ, একটা ম্যাথ, ঠিক আছে। ফার্স্ট ম্যাথটা তোমাদের কাছে আছে এরকম, 1 প্লাস i ডিভাইডেড 1 মাইনাস i টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট হচ্ছে, তোমাদেরকে প্রথমেই বললাম যে এটাকে জেনারেল টার্মের রেসপেক্টে আমি লিখে ফেলো, যাই আসো, ঠিক আছে। তারপরে পাওয়ার টাওয়ার যা থাকবে তাই করো। বা তোমার যদি এখানে স্কোয়ার থাকে বা কিউব থাকে, দেখো এই 4-এর পাওয়ার, হয়তো তুমি এটাকে স্কোয়ার করে প্রথমে আগে স্কোয়ারের ফর্মুলা মেনে নিলে, তারপরে তার আবার স্কোয়ার করলে করতে পারো। কিন্তু বেসিক্যালি আমরা কি করবো, সেটা শর্টেজ পদ্ধতি, বা যেটা করে একটু তাড়াতাড়ি হবে, আমাদের সময় বা যেগুলো খুব বড় গেলে 1 নম্বর দেবে বা 2 নম্বর দেবে, তাহলে আমরা এটা তাড়াতাড়ি করতে হবে। দেখো এটাকে আমরা সিম্পলিফাই করবো, 1 প্লাস i ডিভাইডেড 1 মাইনাস i। তোমাদের ডিভিশন এক্ষুনি দেখালাম, তোমাদের এক্ষুনি আমি কি দেখালাম, ডিভিশন দেখালাম। ডিনোমিনেটরে যেটা আছে তার কনজুগেট দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে গুণ করে দাও। তাহলে আমরা এখানে কি পেলাম, 1 প্লাস i এর 1 প্লাস i এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 প্লাস i স্কোয়ার প্লাস 2ab ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1 প্লাস 1, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2i ডিভাইডেড বাই 2। তাহলে এটা কেটে গেল, তাহলে তোমার কাছে তাহলে 2i বাই 2, আলটিমেট অ্যান্সার i।
কিন্তু এখানে তোমার অ্যান্সারটা হলো না। 1 + i/1 - i টু দি পাওয়ার আমাদের কি ছিল, 4 ছিল। রেজাল্ট আমরা কত পেলাম, i⁴ = 1। ব্যাস। বুঝতে পারলাম। নেক্সট, একটু তাড়াতাড়ি করছি, অসুবিধা হলে বা যেখানটা বুঝতে পারবে না একটু বলবে, ঠিক আছে? সময়টা একটু কম আছে আজকে, কারণ পুরো থিওরিটা বোঝাতেই পুরো টাইমটা বেরিয়ে গেল। আর একটা কোশ্চেন দিয়েছি তোমাদের এরকম, 2 + i/2 - 3i = a + ib। তোমাদেরকে বের করতে হবে a² + b² = কত, a² - b² = কত। এটা তোমাদের কাজ। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দেখো এই সেকেন্ড আওয়াজ দিচ্ছে, আজকে একটু হেডফোনে ক্লাসটা নিচ্ছি, তো একটু দেখে নিতে হচ্ছে আমাকে বারবার। ভয়েস ক্লিয়ার ঠিক আছে না? অঙ্কিত একটু অসুবিধা হলে আমাকে একটু জাস্ট রিপ্লাই করো, বা হোয়াটসঅ্যাপ বা এসএমএস কল টল যা কিছু চেষ্টা করে দিও, ঠিক আছে? কোনো অসুবিধা হলে। ঠিক আছে, ঠিক আছে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। আর কোথায় গেছিল, এক সেকেন্ড, স্ক্রিনটা আবার, হ্যাঁ ওটাই। চলো, তাহলে দেখো এই জায়গাটা থেকে দেখে কি বুঝছো, আমাকে একটা ইকুয়েশন দিয়েছে যার লেফট হ্যান্ড সাইড আছে আর রাইট হ্যান্ড সাইড আছে। এবারে কি মাথায় রাখবে, মাথায় এরকম রাখবে যে তোমাদেরকে আমি করেছিলাম ইকুয়ালিটি, কখন দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো। দেখো এই দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলেছে, ইকুয়াল কখন বলবো, যখন তার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান। তাহলে আগে আমাকে কি করতে হবে, দুটো কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে আমার আইডেন্টিফাই করতে হবে। তুমি দেখো রাইট হ্যান্ড সাইডে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে আইডেন্টিফাই করতে পারছো, রাদার লেফট হ্যান্ড সাইডকে তুমি পারছো না। তাহলে লেফট হ্যান্ড সাইডকে তোমাকে আগে রিয়াল এন্ড ইমাজিনারি পার্টে কনভার্ট করতে হবে। তার জন্য তোমাকে ডিভিশন, অ্যালজেব্রিক অপারেশনের ডিভিশনটাকে তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে তুমি সেখান থেকে কি পাচ্ছ দেখো, তুমি ফটাফট করো, ফটাফট করো। তুমি আর বারবার এ করছি না এটা। 4 + 9, একটু তাড়াতাড়ি করছি, স্টেপ জাম্প করছি। যদি কোথাও জানতে অসুবিধা হয় বা দাদা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে। 2i - 3 / 13 a + ib। এটাকে দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা, 4 1, সরি এটা 13। তাহলে +1/13 + i 8/13। দেখো তো আমি এবার আইডেন্টিফাই করতে পারছি কিনা এলএইচএস মানে আরএইচএস কে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। যেহেতু এটা ইকুয়াল, তাহলে দেখো আমি একদম ফার্স্ট পেজের দিকে চলে যাচ্ছি, একটু ফার্স্ট পেজের দিকে চলে যাচ্ছে। একটু ভিজুয়ালাইজেশন না করলে ম্যাথটা, হ্যাঁ দেখো এখানে ইকুয়ালিটি কন্ডিশন কি লিখে দিয়েছে বাক্সের মধ্যে, দেখো real z1 = real z2, imaginary z1 = imaginary z2। এবারে ম্যাথে ফিরে আসো, ম্যাথে ফিরে আসো। তো ম্যাথে এসে আমরা কি দেখলাম, যে তাহলে এটাকে আমরা লিখতে পারি এখন a = 1/13 আর b = 8/13। লিখতে কোনো অসুবিধা নেই। রিয়েল পার্ট মানে এটাকে ধরো তুমি z1, মানে এলএইচএস এর এলএইচএস যেটা আছে সেটাকে ধরো z1, আর আরএইচএস এর যেটা আছে সেটাকে ধরো তুমি z2। তাহলে রিয়াল z1 = রিয়াল z2, আবার ইমাজিনারি z1 = ইমাজিনারি z2, এটাকে আমরা লিখতেই পারি। এবার তুমি স্কোয়ার করে নাও, তাহলে 1/13² মানে 1/169, আবার বি স্কোয়ার করলে 8/13², মানে তোমার 64/169। এবার তোমার যেই অপারেশন দিক, গুণ দিক, যোগ দিক, বিয়োগ দিক, এখন তোমার যোগ বিয়োগ দিয়েছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তুমি কত পাচ্ছ, 65/169। আবার কত পাচ্ছ, -63/169।
দেখো, বুঝতে অসুবিধা থাকলে বলো। হয়েছে? নেক্সট, নেক্সট আর একটা ভালো ম্যাথ। সে ম্যাথটা হচ্ছে এইরকম। ওকে, চলো। নেক্সট ম্যাথটা হচ্ছে এরকম। ম্যাথ সব পড়ানো যাচ্ছে না, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? যেটা অসুবিধা হবে সেটা আমাকে বলবে, আমি তোমাদের গাইড করে দেবো। ওকে? ভালো ভালো কোশ্চেন পেয়েছি বা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমি গ্রুপে দিয়ে দেবো, প্র্যাকটিস করবে নিজেরা। কোথায় গেল? আমি একটা আর একটা করাচ্ছি। দেখো, সেম ম্যাথ, মানে সেম বলতে সেম টাইপের। কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই, এটা হচ্ছে গিভেন। গিভেন, ঠিক আছে? প্রুভ দ্যাট বা শো দ্যাট y বাই বি ইকুয়াল টু 4a² প্লাস b²। এটাকে প্রুভ করতে হবে, ম্যাথ দেখে খাবলে চলবে না, ঠিক আছে? চলো, এবারে কি করতে হবে? আমাদেরকে গিভেন যেটা আছে সেটাকে যে আমরা ম্যাথটা শুরু করছি, অর অর লিখছি, অর গুলো কিন্তু লিখতে হবে। যেটা তোমরা লগারিদমে ভুল করেছো, কিউব রুটটাকে তুলছি, তার মানে কিউব রুট 1/√3, মানে 1/√3 হয়। সেটা ইকুয়েশনের এপারে গেলে 1/√3টা 3 হয়ে যায়। 1 প্লাস আই বি এর হোল কিউব হয়ে গেল। তাহলে অর এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলে দাও। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম। এ কিউ প্লাস এ কিউ, তারপরে 3a² বি, সাইন গুলো আমি দিচ্ছি না, 3ab²। এখন প্লাস সাইন আছে, মানে সমস্তটা প্লাস হবে, সমস্তটা প্লাস হবে। যদি মাইনাস সাইন সাইন থাকতো, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তারপরেরটা মাইনাস। ওকে? তাহলে এখান থেকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, এ কিউ প্লাস 3a²আই বি, এখানে দেখো একটা আই² টার্ম আছে, এখানে দেখো একটা, এখানে আমি আর একটা জিনিস লিখতে ভুলে গেছি, আই কিউ আছে, আই² টার্ম আছে, আই² মানে -1, তাহলে 3ab², 3ab², আর আই কিউব মানে কত? -i, তাহলে -i/3। এবার তুমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে এ কিউ মাইনাস 3ab², আর এখানে তুমি পাচ্ছ প্লাস প্লাস আই 3a², 3a² বি, বি মাইনাস, কমন নাও, তাহলে a² মাইনাস 3a, 3b²। আবার ইমাজিনারি পার্ট থেকে তুমি বিটাকে কমন নাও, 3a² মাইনাস b²। হলো? এইবারে তুমি, যেহেতু যেহেতু এই কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল, তাহলে আগের ম্যাথটার কনসেপ্টটা কাজে লেগে দাও। রিয়াল z1 ইকুয়াল টু রিয়াল z2, ইমাজিনারি z1 ইকুয়াল টু ইমাজিনারি z2। তাহলে এখান থেকে আমরা x সমান সমান কি পেলাম? a ইন্টু a² মাইনাস 3b²। আবার আবার y সমান সমান আমরা কি পেয়ে গেলাম? b ইন্টু 3a² মাইনাস b²। এবারে তোমরা এই ম্যাথটাই চলে আসো, আমাদের প্রুফ যেটা দিয়েছে সেটাই চলে আসো। তাহলে প্রুফে এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড, এক্স বাই এ বাই a² মাইনাস 3b² ডিভাইডেড বাই a প্লাস বি 3a² মাইনাস b² ডিভাইডেড বাই বি। তাহলে এ বি বি কেটে গেল, এ কেটে গেল। তুমি এখান থেকে কি পাচ্ছ? a² মাইনাস 3b² প্লাস 3a² মাইনাস b², 3a² মাইনাস b²। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 4a² মাইনাস 4b²। 4টাকে কমন নিয়ে নাও, 4a² মাইনাস b²। প্রুফ। দেখো, অসুবিধা আছে? আশা করি থাকবে না। লাস্ট, এই ম্যাথটা করে তোমাদের ছেড়ে দেবো। ইম্পর্টেন্ট ম্যাথ, ইম্পর্টেন্ট বলতে সেমিস্টারও এসে গেছে এই ম্যাথটা। লাস্ট একটা ম্যাথ, একটু দেখে নিন সাউন্ড অল ওকে, চার্জ নেই সাউন্ড
সাউন্ড ওকে না? ওকে, লাস্ট ম্যাথ করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে আজকে? চলো। তো ম্যাথটা একটু বড় আছে, হয়তো 3 মিনিট, 3 থেকে 4 মিনিট লাগবে আমার। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ঠিক আছে? আর তোমাদেরকে আমি কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, অসুবিধা হলে বলবে। দেওয়া আছে ম্যাথটা, লাস্ট কোশ্চেন আজকে, বা কমপ্লেক্স নাম্বারে বলতে পারো। এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এগুলো গিভেন, গিভেন, গিভেন। ওয়াই ইকুয়াল টু এ ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা, জেড ইকুয়াল টু এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, এগুলো গিভেন। prove that prove that prove that x cube plus y 3 a square 3 a cube প্লাস বি কিউ, এটা তোমাদের প্রুভ করতে হবে। ওকে, এবারে দেখো, ফার্স্ট 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 কাজটা হচ্ছে, তোমাদের যে গিভেন আছে এক্স ওয়াই জেড, সেটা তিনটেকে আগে যোগ করে ফেলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ম্যাথ শুরু হয়ে গেল এখান থেকে। তাহলে তোমরা কি পাবে? এ প্লাস বি প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, সব লিখে পেলাম এ প্লাস বি প্লাস জেড। তাহলে তাহলে এ প্লাস বি প্লাস জেড ওটা লিখে পেলাম। তাহলে এটাকে এবারে যদি তুমি কমন নাও, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, আবার প্লাস বিটাকে আবার কমন নাও, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। এবার যদি তুমি কিউব রুট অফ ইউনিটির প্রপার্টিজ দেখো, এইটা মানে হচ্ছে জিরো। তাহলে এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো, আলটিমেট রেজাল্ট জিরো, আলটিমেট রেজাল্ট জিরো। তাহলে তাহলে এইবারে এবারে তোমাদের তোমাদের ইকুয়াল টু জিরো, তাহলে তোমাদের আইডেন্টিটির একটা ফর্মুলা আছে, সেটা মানে কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC ইকুয়াল টু যে সূত্রটা হয়, সেটা থেকে যদি আমরা দেখতে পাই, দেখলে আমরা লিখছি সূত্রটা, সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে যেহেতু এটা ইকুয়াল টু জিরো, তাহলে ওই পুরো পার্টটা জিরো হয়ে যাবে, সেখান থেকেই আমাদের ম্যাথটা অ্যাকচুয়ালি করতে হবে। বেসিক্যালি এখানে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি, লিখে ফেলছি, জেড লিখতে হবে এখানে সূত্রটা, সি কিউব মাইনাস 3 ABC মানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এর যে ফর্মুলাটা হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মানে জেড এক্স। এবারে দেখো এই পার্টটা তো আমার জিরো, তাহলে জিরোর সাথে সামথিং গুণ করলে সেটাও জিরো। তাহলে অর এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY Z ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? তোমাদের এখানে আইডেন্টিটি বলে আমি লিখে দিতে পারতাম, ফর্মুলাটাকেও লিখে দিলাম, ঠিক আছে? তো নেক্সট পেজে আমি সিম্পলিফাইটা করছি, নেক্সট পেজে আমি সিম্পলিফাইটা করছি। তাহলে আমার কাছে এখন কি আছে? অর অর এ কিউব প্লাস প্লাস 3 XY Z। এবার দেখো তোমার কাছে এক্স ওয়াই জেড এর ভ্যালু তুমি জানো, এ প্লাস বি এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, তুমি জানো। এবার তুমি জাস্ট নর্মাল এটা করলাম, এ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখান থেকে তুমি কি দেখতে পাবে? হ্যাঁ, ভয়েস মাঝখানে আমি দিইনি ভয়েস, এখন আসছে তো? এ স্কোয়ার, সরি, এখন আসছে? রিপ্লাই করো জলদি। দাঁড়াও একটু দেখে, ঠিক আছে ঠিক আছে। আর দুটো লাইন আছে, জাস্ট দুটো লাইন করে হয়ে যাবে, এখন কোনো গন্ডগোল হচ্ছে না। আরে বাবা, সেম পাসওয়ার্ড। এক সেকেন্ড, খালিটা চেঞ্জ করে নি। Chuan@07। হ্যাঁ সব স্কোয়ার বি
omega to the power 4 plus a cube b omega square plus a b square omega cube plus a square b omega cube plus 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 a b square omega to the power 4 plus uh, a b square omega square plus b cube omega to the power 3। এই হলো আমার রেজাল্ট। এবারে তোমার কাজ হচ্ছে দেখো এটা মানে কত 1 মানে a কিউব, এটা মানে কত b কিউব, কারণ ওমেগা কিউব মানে সমান সমান 1 3 @_ 0 বি কিউ হলো। এবারে তুমি যদি a স্কোয়ার বি এখানে আবার a কিউব চলে এলো করতে। আচ্ছা এটা হচ্ছে তোমার a স্কোয়ার হবে, সরি a স্কোয়ার বি তুমি যদি a স্কোয়ার বি এই যে টার্ম গুলো আছে আর আছে আর নেই, a স্কোয়ার বি এর তুমি ওমেগার টার্ম গুলো দেখো, a স্কোয়ার বি তিনটে থেকে কমন নিলাম, ওমেগার টার্ম কি করেছে ওমেগা টু দি পাওয়ার 4, এটা মানে আমি ওমেগা লিখতে পারি, ওমেগা স্কোয়ারকে ওমেগা স্কোয়ারই লিখতে হবে। আর ওমেগা কিউবকে আমি কত লিখতে পারি 1 লিখতে পারি। আবার আরেকটা কি কোফিসিয়েন্ট আছে এ বি স্কোয়ারকে আবার তুমি দেখো এ বি স্কোয়ার, এ বি স্কোয়ারের কোফিসিয়েন্ট গুলো কি আছে ওমেগা কিউবকে আমি কত লিখবো 1, কোথায় কোথায় আছে একবার চেক করে নি, আমি নিচে এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখছি, এগুলো আমার এ বি স্কোয়ার। তাহলে এর ওমেগা ওমেগা কিউব মানে কত 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা স্কোয়ার। দেখো এই টার্ম গুলো জিরো হয়ে গেছে, অ্যাকর্ডিং টু প্রপার্টিস অফ রুটস অফ আ কিউব রুট অফ ইউনিটি। তাহলে 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, ব্যাস। দেখো বুঝতে অসুবিধা আছে? রিপ্লাই করো অঙ্কিতা, দেখে নাও। নেই তো? আচ্ছা আমি কি প্রুফ, আচ্ছা প্রুফ দ্যাট এটা কি লিখেছিলাম। ঠিক আছে, তো আপাতত তোমাদের কমপ্লেক্স নাম্বার ফুল যে কমপ্লিট ব্যাপারটা ছিল, মনে হচ্ছে আমার সাউন্ডটা গেছে, এবার চেক করি ভয়েসটা, মনে হয় হেডফোন বন্ধ হয়ে গেছে, না চলছে, ঠিক আছে। আমাদের যে পুরো কমপ্লেক্স, আওয়াজ আসছে তো? হ্যাঁ, তো আমাদের যে পুরো কমপ্লেক্স নাম্বার ছিল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো আজকে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো কি আছে প্রথম থেকে তোমাদের যদি একটু ফলো করো, যে তোমাদের জেনারেল এক্সপ্রেশন থেকে শুরু করে আইডেন্টিফাই, ইকুয়ালিটি অফ আ টু কমপ্লেক্স নাম্বার, কনজুগেট, অ্যালজেব্রিক অপারেশন, স্কোয়ার রুট, দেন তোমার রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড পোলার ফর্ম, ডিমোভিয়াস থিওরেম অ্যান্ড কিউব রুট অফ ইউনিটি, সমস্ত কিছু কমপ্লিট হলো। জিনিসগুলো একটু দেখতে থাকো। আমি হয়তো একটা টার্ম মিস করে গেছি স্কোয়ার রুটটা, ঠিক আছে, ওটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করার আগে জাস্ট আরেকবার একটু বলে দেবো, যাতে তোমাদের একটু মাথায় থাকে। আমি প্রিভিয়াস ক্লাস ওগুলো রেকর্ডেড আছে ওখানে আছে, তবু কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমার এইটা ছেড়ে গেছে স্কোয়ার রুটটা। আজকের ক্লাসে, পরের ক্লাসে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু হবে, সেখানে করার আগে 5 মিনিট আমি স্কোয়ার রুটটা জাস্ট আরেকবার একটু ব্রিফলি বলে দেবো, নিজে দেখা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি, ঠিক আছে, তো সেশনটা এখানে স্টপ করছি, হ্যাঁ।